সারফেসটা আসবে, ঠিক আছে? তো এই যে এরকম যখন আপনি আসবে তখন এখান থেকে কোনো পেপার নাই, বাট আমার কিন্তু অনেক পেপার আছে, 71টা পেপার এখন করা আছে। এবার আমার কিন্তু গ্রুপও করা আছে, যে গ্রুপ এটা হচ্ছে অ্যান্টিমেটিক, এটা একটা অ্যান্টিমেটিক পেপার। আমি যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, সে ওপেন হবে। এইখানে সাইড দিয়ে হচ্ছে আপনার এডিটিং, মানে এটা ঠিক আছে কিনা, টাইটেল দিছে কি অ্যাপ্লাই, টাইটেল কি আমার ঠিক আছে নাই, এটাকে এডিট করতে হবে। আমি হচ্ছে এডিটও করতে পারি, চাইলে যে পিডিএফ এ যাবো, যে তার টাইটেল এই এটা বড় করতে পারেন আপনি, চাইলে বড় করবেন এভাবে, এই যেখানে ক্লিক করলে সে বড় হয়ে যাবে। এখন আমার তো টাইটেল ঠিক নাই, আমি এখানে চাইলে এটাকে কপি করে আমি কি করতে পারি, টাইটেল ঠিক করতে পারি, এডিট করতে পারি। তো তো এটা গেল আমার পেপারের টাইটেল। এখন ইয়ার কি আছে, ইয়ারও দেয় না শুধু, ইয়ার আমার এখানে ম্যানুয়ালি বসায় নিতে হবে যদি আপনি এখানে এভাবে করতে চান। ইয়ার কিভাবে বসাবেন, 2023, ইয়ার আমি 2023 বসাচ্ছি। অথর গুলোর নেম কি আছে, নাই, অথর গুলোর নেমও নাই, আমার এটা বসাইতে হবে। এইগুলো প্রত্যেকটা কপি করে ধরে আমি এটা বসাই দিব, দেন আমি 1 2 3 কেটে দিব। এটা হচ্ছে আপনার যদি সমস্যা হয় এভাবে, অথবা এভাবে আপনি চাইলে সবগুলো তার ভলিউম নাম্বার বসান। ভলিউমটা কোথায় দেখেন, এই যে পেপারের ভলিউমটা অ্যাকচুয়ালি এই জায়গাতে, ভলিউমটা কোথায়, 3 নাম্বার, মেবি 3 নাম্বার ভলিউম। থ্রি, এখানে থ্রি লেখা আছে তো, এই থ্রি দেখেন, 3 নাম্বার ভলিউম। ইস্যু নাম্বারটা আমার একটু দরকার, ইস্যু নাম্বারটা একটু দরকার। ধরেন এখান থেকে আপনি পেপার থেকে পাবেন সবকিছুই, পাবলিশ ডেট পাবে, এদিক দিয়েও থাকতে পারে অনেক সময়, এদিক দিয়েও থাকে, এই পাশ পাশের জায়গা দিয়েও থাকে ভলিউম ইস্যু। আমার মনে হয় এটা এখানে 3 নাম্বার হবে, থ্রি যেহেতু আছে তো থ্রি আমরা দেবো, থ্রি। ইস্যু নাম্বার এখন যেহেতু দেওয়া নাই আমরা দেবো না, বাট এটা আমি ইস্যু নাম্বারটা পাবো কোথায়, পাবমেডে গেলে আমি পাবো। এখন আমি এটা চাচ্ছি না। পেজ নাম্বার দেখবেন, কত নাম্বার থেকে কত নাম্বার পেজ আছে, এটা একটু দেখে দেখে একটু বসাল দিন। অথবা আমি যদি এই জিওআই নাম্বার ধরে ক্লিক করি, জিওআই নাম্বার যদি আমি ক্লিক করি, জিওআই নাম্বার থেকে আমি যেতে পারবো। তো পেজ নাম্বার যেহেতু তার এখানে নাই, 1 2 3, অনেক সময় দেখবেন এই পেজ নাম্বার গুলাই 583 থেকে শুরু হয়েছে, অনেক সময় 583, এখানে ধরেন 504 থেকে 583 এরকম হতে পারে। তখন পেজ নাম্বার কত, 405 থেকে 483। তো এটা আমার যেহেতু ইনফরমেশন অনেক কিছু পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করবো, দেখে ধরে আমি হচ্ছে কি করতে পারি, শুধু নামটা নিয়ে যদি আপনি সার্চ দেন, এই নামগুলো নিয়ে যদি আমি সার্চ দিই, দেন আমি কোথায় চলে যাব, এই নামটা টাইটেলটা নিয়ে যদি আমি সার্চ দিই গুগল স্কলারে গিয়ে, তখন এই পেপারের ডিটেলস ইনফরমেশন আমি পাবো। তো এটাই পেপার আমাদের, যেহেতু রায়হান চৌধুরী নাম চলে এসছে, তাহলে আমি দেখতে পারি এটা তার হচ্ছে পেপার। দেখেন তার ইস্যু নাম্বার কত, ইস্যু নাম্বার দেখেন 13 নাম্বার, মেবি বায়োটেকের হচ্ছে 13 নাম্বার, 13 নাম্বার, থ্রি বায়োটেক। ওকে, এটা তো এই 13 নাম্বার, 4 নাম্বার ইস্যু, যদি আপনার সমস্যা, পেজ নাম্বার যদি খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে 16 দিয়ে দেবে। পেজ নাম্বার কত, জাস্ট 16 নাম্বার পেজ, ঠিক আছে, 116। এখান থেকে আপনি ম্যানুয়ালি এই জিনিসগুলো বসায় নিয়ে যাকে সেট আপ করতে পারবেন যদি এরকম প্রবলেম হয়। বাট ইননোট এত মানে প্যারা আপনাকে দিবে না, আর যদি আপনি বুঝেন ওইগুলো আমরা একটু পরে যাবো। এভাবে আপনি ম্যানুয়ালি বসে আপনার সবকিছু ঠিক করে নিতে পারেন এই পেপারটা, ঠিক আছে। আর ওকে দিয়ে দিলে এটা যখন আপনি ক্যান্সেল করবেন অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। আপনার মনে হলো যে পড়তে গিয়ে পেপারে আপনার এই জায়গাটাতে আপনার খুব ভালো লাগছে, এই জায়গাগুলোতে খুব ভালো লাগছে, আপনি এখান থেকে ইনফরমেশন নেবেন। তো ইনফরমেশন নিতে গেলে আপনি একটু ট্যাগ করে রাখতে পারেন, অথবা মার্ক করে রাখতে পারেন আপনি এখানে চাইলে এই জায়গা থেকে। হুম। তো এখানে ট্যাগিং অপশন আছে, অনেক সময় ট্যাগিং, এই যে এখানে আপনি চাইলে একটু টেক্সট করে দিতে পারেন, যে আমি যখন এখানে ক্লিক করবো এই জায়গাতে, ক্লিক করলে আমি এটাকে এই যে কেটে রাখতে পারবেন, সবগুলো আমার কাটা, ঠিক আছে। এই লেখাটা আমার কাছে ভালো লাগছে, আমি কেটে রাখলাম। অথবা আপনি চাইলে মার্ক করতে পারেন, এখানে গেলে মার্ক করতে পারেন, এই জায়গাতে মার্ক হয়ে গেল। তাহলে আমি এটা কাটবো না, কাটলে মানে বোঝা যাচ্ছে কি এই লেখাটা আমার দরকার নেই, এখানে আমি কাটাটা উঠাই দিলাম। হ্যাঁ, তো কাটা আপনি চাইলে উঠাইয়া যেতে পারবেন। তো
এটা একটা বিষয়, ধরেন আপনি এটা কাটার মূল্য, কাটলে মানে বোঝায় কি এই লাইনগুলো আপনার দরকার না এরকম। আমি যখন কাটি আর আমি যখন একটা পেপার পড়ি তখন এভাবেই করি। ধরেন আমি একটা পেপার আপনাকে দেখাই, তাহলে আপনার আইডিয়াটা আসবে কিভাবে করতে হবে। রেফারেন্স, আমি কিছু অফ টপিকে চলে যাচ্ছি তো, কারণ দরকার এটা, এটা বুঝলে আপনার রেফারেন্সের গুরুত্বটা বুঝবে। সেটা আমি 5 বলেছিল। প্রজেক্ট থেকে দেখি তো কি অবস্থা, একটা লিখছি এখানে। আচ্ছা, এই জায়গাতে দেখি কোনো পেপার অ্যাকচুয়ালি আছে কিনা, আমি অ্যাবস্ট্রাক্ট করছি বলেছি। তো এটা অ্যাবস্ট্রাক্ট এই জায়গার সাথে মিল দেখে লিখছিলাম। অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি টেস্ট। দেখেন আমার এই পেপারটা কিন্তু আমি সবই দাগায় রাখছি, অর্থাৎ এই জায়গাতে আমি অ্যান্টি অক্সিডেন্টের সাথে পেপারটাকে আমি অ্যান্টি অক্সিডেন্ট এই হিসাবে ইউজ করছিলাম রেফারেন্স হিসেবে। তো এই জায়গা আমার কি করা, একটা ব্লু কালার দিয়ে মার্ক করা, এই জায়গাতে ব্লু না সরি গ্রিন কালার দিয়ে, এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার দিয়ে করা পেপারটা। আমি এটা পড়ছি প্রথমে, আমার জন্য চোখে পড়ে পেপারটা আমি পড়ছি। দেন আপনার দেখেন এই জায়গাগুলো যেগুলো আমি গ্রিন কালার দিচ্ছি, তো এটা আমার জন্য গ্রিন সিগন্যাল যে আমি এই যে প্রশ্নগুলো আমার লাগবে। অনেক জায়গায় দেখছি গ্রিন কালার না দিয়ে আমি কেটে রাখছি যে এইগুলো দরকার না। আমি একটা মেথড যখন পড়তে গেছি এতটুকু সিলেক্ট করে আমি পুরোটা ধরেন এভাবে কেটে দিয়ে রেখেছি, তো আমি রেড কালার দেয়া মার্কিং করছি। তো এই এই জায়গাগুলো আমার দরকার নেই। আপনি চাইলে এগুলো আপনি কি করতে পারেন, রেড কালার দিয়ে আইডেন্টিফাই মার্কিং করে রাখতে পারেন। যে পেপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি মার্কিং করা থাকে পরবর্তীতে পড়তে কিন্তু আপনার কি হবে, সুবিধা হবে। তো আপনার যখন করবেন মার্কিং করে রেখে দিবেন, পেপারগুলো অলওয়েজ পড়ার সময় মার্কিং করে রাখবেন। মার্কিং করে যে জায়গাগুলো আপনি নিবেন একটা গ্রিন সিগন্যাল দিতে পারেন, তাকে ইয়েলো কালার। আপনার জন্য প্রায়োরিটি থাকবে যে আপনি গ্রিন সিগন্যাল হলে আমার এই লেখাগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা আমার ম্যানুস্ক্রিপ্টে আমি নিব। কিভাবে নিবেন, এই লেখাটাই আপনি তার হচ্ছে পুরা এই সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিবেন। মানে হুবহু মিল থাকা যাবে না, এর সাথে হুবহু এরকম মিল থাকা যাবে না, বুঝতে পারছেন? মিল না রেখে আপনি কি স্ট্রাকচার চেঞ্জ করে দিবেন কিছুটা, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করবেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে তার সিনোনিম ইউজ করবেন, নিয়ে আপনার এই লেখাটাকে চেঞ্জ করে আপনি ইউজ করতে পারেন। এটা একটা প্রসেস, তো এভাবে আপনি করতে পারেন। তো যেটা দরকার না সেটা কিন্তু ডিরেক্টলি কেটেও দিতে পারেন, যে আপনি মার্কিং যেমন অ্যাডোবিতে গেলে ওইরকম হচ্ছে কি লেখার মধ্যে নোট করা যায়, কাটা যায় অ্যাডোবি সব। তো এটা তো আমার হচ্ছে মাইক্রোসফট এজের, তো এই কারণে আমি সবগুলো সফটওয়্যার পাচ্ছি না। অথবা দেন এটা আপনার ট্রান্সলেটও করতে পারবেন আপনি এখান থেকে। কোথায় গিয়ে এই যে ট্রান্সলেট একটা বার আছে এখানে গিয়ে তাকে ট্রান্সলেট করে নিতে পারবেন। দেন আপনি তাকে হচ্ছে কি আহ বর্তমানে হচ্ছে আপনার যে কপি লোড দিয়ে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আরেকটু ভালো, যে কপি লোড আছে, কোপাইলট আর কি, ঠিক আছে, বা কোপিলোড আমরা বলি। তো কোপাইলটে গেলে আপনি ডিরেক্টলি এই জায়গাটা সার্চও করতে পারবেন, যদি না বুঝেন এতটুকু জায়গা, আপনি জায়গা থেকে তাকে ধরে আপনি এখানে খুব ইজিলি সার্চও করতে পারেন, আপনি পড়াটাকে সহজ করে নিতে পারেন। কারণ অনেক অনেক কান্ট্রিতে কোপাইলট এখন ম্যান্ডেটরি করেছে ইউজ করা, মানে ওরা কিন্তু সময়ের সাথে আপডেট হচ্ছে, বাট আমরা নিজেদেরকে কিন্তু আপডেট করতেছি না। আমরা আরো কিভাবে ব্যাক ডেটেড হওয়া যায় সেই চিন্তাই করতেছি। তো এটা একটা গেল আমাদের। তো আশা করি বুঝতে পারছেন যে রেফারেন্সিং আপনি কিভাবে নিবেন। এবার আমরা আসি যে ইননোট। এই নোটে এইভাবে আপনি এখানে চাইলে করতে পারেন, তাকে সেভ করে রাখতে পারেন, অনেক কিছু করতে পারেন। আপনি এতটুকু প্রিন্ট করে নিতে পারেন, আপনার আলাদাভাবে সেভও করতে পারবেন, এই জায়গাটা সেভ করে আপনার একটা ফোল্ডারে নিতে পারবেন। অথবা আপনার হচ্ছে মাইক্রোসফট এজ এর মাধ্যমে গিয়ে এখানে ডিরেক্টলি ওপেন করে আপনি এই জিনিসটা করতে পারবেন, ঠিক আছে। অনেক সুবিধা কিন্তু এই জায়গাতে, ডিরেক্টলি মাইক্রোসফট এজ এর সাথে আপনি কানেক্ট করতে পারবেন। আপনি মেসেজও করতে পারবেন, কতটুকু অ্যাটাচ পিডিএফ করতে পারবেন, এতটুকু করে অ্যাটাচ করে আপনি এটা আপনি পাঠিয়ে দেবেন টিচারকে, আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি তাকে এতটুকু জায়গা তাকে মেইল করতে পারবেন, ঠিক আছে। অথবা এই পিডিএফটা ধরে তাকে মেইল করে দিতে পারবেন, এই যে মেইলে যদি আপনি ক্লিক করেন এই ওভারঅল পুরো পিডিএফটা হয়ে যাবে মেইল। তো এই যে পেপারটা, দেন আপনি এটা আমি ক্লোজ করে দেই, এডিট করে দেই, আমি এটা ক্লোজ করবো।
আচ্ছা, সেভ দিয়ে দিবি। ছোট হচ্ছে, এটা হ্যাং করছে নাকি? তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি অটোমেটিক্যালি জায়গাটা আমার সেভ। এবার আপনি ক্লিক করে দেখতে পাবেন যে আপনার ডাবল ক্লিক যদি করেন, এবার দেখবেন তার অনেক কিছু ইনফরমেশন সেভ হয়ে গেছে। দেখেন এই যে আগের যে আমি যেটা ডিলিট করেছি অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে, কেটে দিলেন। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো এটা, আপনি তো ডাউনলোড করে রাখছেন, এটা তো আপনার অলরেডি এখানে ইনক্লুড করা আছে, আমি কিভাবে ইনক্লুড করবো? ইনক্লুড করা খুবই সহজ হয়ে, আপনি যদি ইম্পোর্ট করতে পারেন, ইম্পোর্ট, ইম্পোর্টে যাব, কোথায় যাবো আমি? ইম্পোর্ট, দেন ফাইলে যাবো। ফাইলে গিয়ে আমি এখানে চুজ কি করবো, কোন ফোল্ডার ধরে আপনি কি করতে পারবেন, ফাইল ধরে সবগুলোকে ধরে আমি কি আপলোড করে দিতে পারবো। ধরেন এই পেপার আমি যেহেতু এটা সবকিছু আপলোড করা যাবে না, এখন আমি এটা করতেছি ডায়রিয়াল পেপার, ধরেন আমি এতগুলো পেপারকে আমি চুজ করবো, করবো চুজ করবো। So, এটাকে আমি চুজ করি, সবগুলোকে না করতাম, এটা আমার এখানে ডকুমেন্টস আছে। তো কিছুক্ষণ রাখলে আপনার পেপারটা এই জায়গাতে চলে আসবে আর কি। এটা এটা কিন্তু চলে আসে, এটা কেন চলে আপনি যখন যে পেপারটা ইনক্লুড করবেন একটা বা একটা করে এখানে দেখাবে। আপনি রিসেন্টলি অ্যাডেড মানে এই যে রিসেন্টলি অ্যাডেড আমি কয়টা ইউজ করছি, ইনক্লুড করছিলাম, আগে একটু আগে আমি একটা করছিলাম, এখন একটা করছি, রিসেন্টলি অ্যাডেড এগুলো। দেন আপনি কি করতে চাচ্ছেন, এবার ধরুন ইম্পোর্ট করতে চাচ্ছেন একদম ফোল্ডার ধরে। তো আপনি কি করবেন, একটা ফোল্ডারকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ধরেন আমি কাকে সিলেক্ট করছি এই জায়গাতে, সিলেক্ট করতে চাচ্ছি প্রজেক্টের একটা পেপার সিলেক্ট করি, প্রজেক্টে কি কি আছে। তো আমি হচ্ছে বায়োলুস্টার না, আমি হচ্ছে এখানে প্রজেক্ট লিচু সিনেন্সিস টার্গেট করি। লিচিটা কি করবো, লিচির মধ্যে আমি আর্টিকেল, এই স্পেলসির আর্টিকেল গুলোকে আমি ওকে দিব। এই স্পেলসিতে যত আর্টিকেল আছে সবগুলো এখানে ইম্পোর্ট করবো। তারপরে ফাইল ধরে চাইলে ইম্পোর্ট করতে হবে যদি আপনার ডাউনলোড করা থাকে। এখন ডাউনলোড নাই, কি করবেন? সেক্ষেত্রে আরো ভালো ভালো প্রসেস আছে, ডিরেক্টলি পাবমেড থেকে নিয়ে আসতে পারবেন, ওয়েব অফ সায়েন্স থেকে ডিরেক্ট নিয়ে আসতে পারবেন এই জায়গায়। হ্যাঁ, যে পাবমেড এর কোনো পেপার, পাবমেডে যদি আমি চাই অটোমেটিক্যালি অথরের নাম দিতে হবে, পাবমেড ক্লিক করে আপনি এই জায়গায় অথরের নাম দিবেন, এই যে কোন অথরের চাচ্ছেন আপনি, কিসের টাইটেল ধরে সেভ করতে হবে। টাইটেল আমি দিলাম, একটু আগে একটা টাইটেল দিয়েছিলাম, এটাকে আমি কপি করি। দেখি আসে কিনা। যে পাবমেড ইন্ডেক্সিং হয় অবশ্যই আসবে। তাহলে ওইখানে রেফারেন্সিং ম্যাচিং পায় না টাইটেলের মাধ্যমে, ইয়ারটাকে সিলেক্ট করে দিই, ইয়ার এর মধ্যে। ওকে, এটা না পারলে কোনো সমস্যা, পাবমেড আইডি যদি থাকে তার মধ্যে পাবমেড আইডি লিখলে হবে। ধরেন এই পেপারটার পিএম আইডি আছে কিনা আমি দেখবো, পিএম আইডি আছে কিনা আমি দেখছি। অবশ্যই পিএম আইডি আছে, এই যে পাবমেডে কিন্তু এটা ইন্ডেক্সিং। তাহলে আমি এটা পিএম আইডি লিখে সার্চ করবো, এত আমি তো ঝামেলা যাবো না। এখানে আমি তার পিএম আইডি লিখে সার্চ করলে সে আসবে, জাস্ট পিএমসি আইডি। দেখেন এইটাকে আপনি যদি ক্লিক করেন, কপি লিঙ্ক অ্যাড্রেস করে দিই, কোথায় যাব? এবার যাবো ইননোটে। ইননোটে যাওয়ার পর আমি সার্চ করে দেবো এটা, আমি সার্চিং এ যাবো। আচ্ছা, এটা এখন সার্চ নিচ্ছি, আমি এটা এখান থেকে বের হই। এই যে জায়গায় প্লাস দেখেন কোথায়, অ্যাড নিউ রেফারেন্স, কন্ট্রোল এন দিতে পারেন, অথবা এই যে প্লাস আইকনটা দেখছেন এখানে যাবে, গিয়ে আমি তার কিছুই করবো না, জাস্ট পিএমআইডি লিখে এই জায়গাতে সার্চ করুন, পিএমসি আইডি। অথবা আপনি তার ডিওয়াই আইডি দিতে পারেন, ডিওয়াই আইডি দিয়ে সার্চ সার্চ করতে হবে। সার্চ করবে।
তো আমি এটা সার্চিং করতে পারি, চাইলে এটা লিখে যদি আমি সেভ বা সার্চিং এ দিই ডিরেক্ট। আচ্ছা, এটা মেবি দুইবার আসছে, কয়েকবার, ঠিক আছে, দেখেন 1 2 3 অটোমেটিক্যালি চলে আসছে, তারপর এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে দুইটা আর্টিকেল, সেম আর্টিকেল, ঠিক আছে, আমার আগে একটা ছিল এখন একটা। তো এটা আপনার চলে আসবে এভাবে। অথবা আপনার এখানে সার্চ, সিম্পল সার্চ দিতে পারি, ওয়াল রেফারেন্স দিয়ে রেফারেন্সিং এটা হয়ে গেছে। এই যে পাবমেড আইডি, পিএমআইডি সিলেক্ট করলাম, ঠিক আছে, পিএমআইডি লিখে আমি তাকে সার্চ করব। ম্যাচিং দেখাচ্ছে না, পিএমসি কত তার এটা। ওকে, দেখেন পিএমআইডি লেখার পরে কিন্তু সে চলে আসছে এরকম একটা পেপার, আমি হচ্ছে পিএমআইডি লিখছি। তো এই জায়গাতে পিএমআইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন, অথবা তার ওয়েব অফ সায়েন্সের একটা কোর আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন, অথবা তার জার্নাল, তার ইয়ার লিখে, ঠিক আছে, ওই পেপারের হচ্ছে কি টাইটেল দিলে আপনার ইয়ার লিখে, জাস্ট ইয়ার, ওই ইয়ারে হচ্ছে কি আহ, কতগুলো পেপার আসছে এই জিনিসটা আপনি পাবেন। তাহলে এটাকে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমি অ্যাড করে দিতে পারি এখানে। এটা আমি কোন একটা এতে, এই যে অ্যাড টু রেফারেন্স, অ্যাড রেফারেন্সটা কোথায় চাচ্ছি আমি, এই যে অ্যান্টিএমএটিক এ যাচ্ছে, অ্যান্টিএমএটিক আমি দিয়ে দিলাম। এবার দেখেন অ্যান্টিএমএটিক আমার দুইটা পেপার হয়ে গেছে, আগে রায়হান চৌধুরী ছিল, এবার যে হার্টসফেল, দুইটা পেপার হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি একটা গ্রুপে করতে চান, এই আমার এখান থেকে আর্ন টাইটেলের 77টা রেফারেন্স, তো এটাকে আমি ক্লিক করব, ক্লিক করে আমি রেফারেন্স করতে পারি, অথবা তাকে আমি ট্যাগ এর মাধ্যমে একটা সেভ করে রাখতে পারি, যে আমি এই পেপারটা কিভাবে ছিল তাকে ট্যাগ করতে পারি, রেফারেন্সিং এর ক্ষেত্রে এডিট করে নিতে পারি আমি চাইলে। তো আমি এটাকেও চাচ্ছি আমি কোথায় যাক, সে যাক এমএটিকে। তো মব রেফারেন্সটাও আপনার কোথায় দিতে চাচ্ছি আমি এটা, সরি, তো আমি ডিলিট করে দিলাম। তো অ্যাড রেফারেন্সটা কোথায় দিব আমি, অ্যান্টিমেটিক, অ্যান্টিমেটিকে দিয়ে দেবো। তো আপনার ট্রাশে গেলে সমস্যা নেই, তো এটা আমি করছি, এটাকে আমি রিস্টোর করে নিতে পারি, জাস্ট এখানে ক্লিক করলে সে রিস্টোরে চলে আসবে। ওকে, তো এই গেল আপনার প্রসেস, কিভাবে আপনি ম্যানুয়ালি কিভাবে আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে, অথবা আপনি এক্সপোর্টও করতে পারবেন এই জায়গা থেকে। তো এই গেল তার প্রসেস। এবার আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে, তো তা এই পেপার গুলা গুগল স্কলার থেকে কিভাবে আপনি অ্যাড করবেন। গুগল স্কলার থেকে অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে পেপারটা পড়তে চাচ্ছেন, উম, আমি একটু আগে যেটা সার্চ দিচ্ছি এই জায়গাতে, তো এই পেপারটা আপনি হচ্ছে, এই পেপারটা তো অলরেডি কয়েকবার আপলোড করাই হয়েছে, এটা আমরা নিতে চাচ্ছি না। আমরা ফুড অ্যাডাল্টারেশনে একটা পেপার চাচ্ছি, তো এটাকে ইনক্লুড করবো। আপনি যাবেন কোথায়, ডিরেক্টলি সাইটে যেতে পারেন, সাইটে গিয়ে আপনি এই যে ইননোট, এইখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক সে ডাউনলোড হবে, এই জায়গাগুলোতে ডাউনলোড হবে। যদি কোনোটা প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি আবার কি করতে পারেন, গুগল স্টোর আবার পুনরায় নতুন করে ঢুকে ভ্যালিডেশন নিয়ে। তো তারপর এখানে ইননোট এটা থাকলে ভালো হবে, আমার এটা ইননোট ক্লিক, ইননোট ক্লিকে আমি হচ্ছে, এটা আপনার কোথায় কাজ করবে, জাস্ট ওয়েব অফ সায়েন্স হিল, এটা ভালো কাজ করবে আর কি। তো এন্ডনোটের একটা এখানে ইনক্লুড করে নেবেন, আমার এখানে যেরকম দেখছেন গ্রামারলি আছে, দেন কুইল বোর্ড আছে, তো এই এন্ডনোটের এরকম এক্সটেনশন পাওয়া যায়, এই জায়গাতে গেলে এন্ডনোট জায়গাতে মনে হয়, তাহলে আমরা এই ক্রোম ওয়েব স্টোর থেকে নিয়ে নিই। ওকে, এটা আমার ইননোট ক্লিকই শুধু গুগলে আছে, এটা আমার অলরেডি আছে, এই জায়গাতে আমাদের হচ্ছে কাজ নাই। তো সাইটে যদি আপনি যান,
সে জায়গাতে আপনার ইননোট পাবেন, ইননোটে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা জিনিস ডাউনলোড হবে। এটা ডাউনলোড কেন হচ্ছে না এখন? আচ্ছা, আপনার এই জায়গাটা ইননোট হচ্ছে একটা, এই ডাউনলোড হবে। এই ডাউনলোড হওয়ার পরে আমি ডাউনলোডে গিয়ে দেখি এরকম একটা জিনিস ডাউনলোড করা থাকতে পারে আমার। এই যে ইননোটের এরকম একটা ডাউনলোড হবে, ঠিক আছে, সাজেশন আমাদের ডাউনলোড হবে, ওটাকে ক্লিক করলে অটোমেটিক্যালি ইননোটে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো মেবি কোনো সমস্যা হচ্ছে বলে আপনাদের দেখবেন যে হবে, ওখানে গেলে ইননোটে গেলে ওরকম একটা ডাউনলোড হবে অটোমেটিক্যালি, সেখানে এইরকম ভাবে শো করবে। সে আমি যেরকম একটা পেপার যখন অ্যাড করি এখানে এসে দেখায়, ওরকম ভাবে দেখাবে। আচ্ছা, আমি অন্য একটা জায়গা থেকে দেখাচ্ছি, দেখুন তো। এই জায়গা থেকে দেখুন। ও সরি, আমি তো আসলে প্রাইভেট থেকে দিচ্ছি নাকি, আমার তো নিজের প্রাইভেট দিতে, ক্লায়েন্ট কেন হইবো? আচ্ছা, আপনাদের একটু ট্রাই করে দেখেন তো, কারোর ল্যাপটপের সমস্যা, আমারটাই প্রবলেম হতে পারে। ওকে, আপনারা একটু রেসপন্স করে তো দেখেন তো আপনাদের কারোটা ডাউনলোড হচ্ছে কি। জাস্ট ওই যে ওটা ডাউনলোড হলে আমাকে একটু সেন্ড তো করার অপশন নেই যে সেন্ড করবো। যাই হোক, আসতেছে না কি জন্য আমি বুঝতে, ওইখানে আপনাদের সব প্রবলেম হবে না, আশা করি কোনো প্রবলেম করে না। তো আপনি যখন ইননোটে যাবেন, গুগল স্কলারে যখন যাবেন, গুগল স্কলারে গেলে সে অটোমেটিক ওই ক্লিক করলে অটোমেটিক এই জায়গাতে একটা ডাউনলোড হবে, আপনাকে ইননোটে নিয়ে যাবে। ইননোটে গেলে আপনি ওই জায়গাতে আপনার কি করবেন, ওটা সিলেক্ট করাই থাকবে। যদি আপনি সাইট করতে চান, ভাই এর নোটে তো লগ ইন করতে বলছে। না আমারটা লগ ইন করাই আছে, আমার তো সমস্যা নেই। আমারটা লগ ইন করতে বলছে, আমার তো অ্যাকাউন্ট নেই। এখন কি অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যাঁ, করতে আপনার, হবে নতুন করে? আপনাকে হ্যাঁ অ্যাকাউন্ট খুলে নেবেন একটা। ওকে, এটা পরে দেখতে হবে, আসলে এটা এরকম একটা ঝামেলা করবে আমি তো কল্পনাই করতে পারিনি। ওকে, যাই হোক, আপনারা এটা দেখবেন যে এরকম একটা, জাস্ট আমি যখন একটা ইনক্লুড করি, একটা পেপারকে যখন আমি ইনক্লুড করি, তখন সার্চিং এর পরে ধরেন আমি এখানে সার্চ করতেছি, এটা নিউ হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে যে আমি যখন সার্চিং করি, আপনি এখানে ডিওয়াই নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন, যে কোনো ভাবেই জাস্ট সার্চ করলে চলে আসবে। তো সার্চিং করার ফলে তো একটা পেপার কিভাবে আসতে পারে সেই জায়গাতে, আমি এই পেপারটা নিই। তো এখানে একটা পেপার আপনাকে শো করবে, জাস্ট একটা পেপার শো করবে। ইভেন শো করার পরে আপনি যখন আপনি যেখানে সাজেশন করতে ধরেন, আপনি এই পেপারটা এই জায়গাতে সাইড করবেন, এই লেখার এই জায়গাতে সাইড করবেন, ইভেন ড্রাগ এই জায়গাতে আমি সাইড করতে যাচ্ছি, তখন আমি ইননোটে যাব। যাওয়ার পরে এটাকে ধরে যদি আমি এই যে জাস্ট এখানে ক্লিক করি, ইনসার্ট সাইটেশন, অটোমেটিক্যালি সাইটেশন হয়ে যাবে। এখন বিবলিওগ্রাফি কোথায় যাবে? বিবলিওগ্রাফি চলে যাবে লাস্টে, দেখেন বিবলিওগ্রাফি দুইটা চলে আসছে অলরেডি। এটা কিসে আছে অ্যাকচুয়ালি, এইগুলো আছে কিসে? ব্যান্ড কভারে আছে। তো আমার ব্যান্ড কভার কেন? কারণ আমি যে ইননোট 21 এই জিনিসটা ব্যান্ড কভার আছে, তো আমি ব্যান্ড কভারে না রেখে আমি কি করবো, এপিএস 7 অটোমেটিক দেখেন যে এপিএস জাস্ট ক্লিক করলে এপিএস 7 হয়ে গেছে। আমি এটাকে কি করব, এপিএস 7 রাখবো না, আমি কোনো একটা জার্নাল স্টাইলে রাখবো। কোন জার্নাল স্টাইল? নেচার একটা জার্নাল। তো এই জায়গাতে ক্লিক করবো, কোথায়, উপরে এই যে চিকন একটা জায়গা, এই জায়গাতে স্টাইলের একদম সাইডে এখানে ক্লিক করে সিলেক্ট অ্যানাদার জার্নালে যাবেন। যাওয়ার পরে
এখানে অসংখ্য জার্নালের লিস্ট দেওয়া আছে, অসংখ্য অসংখ্য দেওয়া আছে। তো আপনি কোনটা নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, কোন জার্নালে এটা করতে যাচ্ছেন, সাবমিট করতে যাচ্ছেন। ওকে, তো আমি ধরেন করবো প্লস, তো প্লস অনুযায়ী সে হচ্ছে আমাকে রেফারেন্সিং করে দিবে। দেখেন প্লসে যেরকম করে সেরকমই দিচ্ছে। প্লসে কিরকম করে, 2 লেখা থাকে, তারা 2 অটোমেটিক লিখে দিচ্ছে এরকম করেই। আই মতো করে দেওয়া থাকে তাদের ইনটেক্স সাইটেশনটা। অন আছে তারা 1 দিছে এই জায়গাতে, ঠিক আছে, এটা একটা গেম। তো আশা করি বুঝতে পারছেন এটা। এখন কখন যদি ঝামেলা করে, যেমন একটা আছে একটা অলরেডি নাম্বারিং হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে আপনার এপিএ ফরম্যাটে থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আপডেট সাইটেই শোনেন বিবলিওগ্রাফি, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি সে আপডেট করে নেবে। যে কোনো ভুল থাকে অটোমেটিক্যালি এই আপনার টেক্সটে এরর থাকে, সে অটোমেটিক্যালি আপনাকে করে। এখন ধর সাইটেশন আপনার বারবার এখানে গিয়ে দেখতে ঝামেলা হচ্ছে, কারণ আপনি এখানে গিয়ে তাকে সাইট করবেন, এটা ক্লিক করে তার মার্কিং করে এটা সাইট করবেন, এটা একটা ঝামেলা আপনার কাছে। আপনি কি করতে যাচ্ছেন, আপনি এই যে এটা পছন্দ করতেছেন না, সেক্ষেত্রে আপনি ইনসার্ট সাইটেশনে যাবেন, ইনসার্ট সাইটেশন। তো আপনার এই জায়গায় অথরের নাম লিখলে আপনি, যেমন আমি নাম দিতে যাচ্ছি যে সিয়াম, দেখি আসে কিনা সিএম এর পেপার আমার এই জায়গাতে আছে, সিএম নামে নাই। দেখেন এটা আমি শিমুল লিখছি, তার মানে এই নামটা চলে আসছে, শিমুল ভুইয়া ভাইয়ের নামে আমার এখানে একটা আর্টিকেল ডাউনলোড করা আছে অথবা অ্যাড করা আছে উইন্ডোতে। যেটাকে অটোমেটিকলি ক্লিক করলে আপনি এটা এই জায়গাতে চলে আসবে। এখন আপনার মনে হলো যে আপনি অত নাম জানবেন কিভাবে, কারণ আপনি যখন তো পেপার পড়বেন, এই পেপারের ইনফরমেশন আমি যেখানে লিখছি, আপনার তো পেপারের নাম আপনার থাকবে, কারণ পেপার না আপনার নামগুলো সেভ করবেন কি দিয়ে। আপনার উচিত হচ্ছে প্রত্যেকটা পেপার নাম সেভ করা উচিত হচ্ছে তার প্রথম যে রাইটার। ধরেন আমি একটা ডাউনলোড করে দেখাই, এই যে আমি এটা ইয়াং অ্যাটল 2022 কেন লিখছি দেখেন, আমার এই রাইটারের প্রথম জিমিং ইয়াং লেখা। এটা আপনার সহজ একটা পেপার, খুব ইজিলি আপনি এটা মানে সার্চ করবেন, অথবা এই পেপারটা যে এখানকার, তো এইভাবে আপনি করতে পারেন। আমি কোনটার মধ্যে রাখছি, ডিপি পেজ অ্যান্টি অ্যাক্টিভিটির মধ্যে কোন কোন পেপার আছে, পেপার রাইটারের নাম দিতে রাখছি, আমি বুঝবো যে ডিপি পেজ এই পেপার অথরের পেপার গুলো আছে। তো এইভাবে আপনি পেপার গুলো সাজাবেন, প্রত্যেকটা দেখেন আমার নাম কিন্তু দেওয়া আছে। এইটা একটু মানে আপনার একটু কষ্ট হবে, আপনার কাছে সর্টিং করে নিতে হবে যে ফেনোলিক আমি কোনটা নিচ্ছি। প্রিলিমিনারি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট যখন আমি করছি, ধরেন এই আমার একটা স্যাম্পলের মধ্যে কি কি কম্পাউন্ড গুলা উপস্থিত, কোন কোন গ্রুপের, যেমন ফেনোলিকের আছে নাকি ফ্লাভোনয়েডের আছে, এটা এরকম স্ক্রিনিং করতে হয়। প্রত্যেকটাই আপনি এভাবে আপনাকে হচ্ছে কি শর্টিং করে নিতে হবে, এভাবে প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে। পরবর্তীতে আপনি যখন রেফারেন্সিং করতে যাবেন, আপনি তো লিখবেন, লিখবেন আর রেফারেন্সিং করা একটা সমস্যা। আপনি যখন লিখতে যাবেন আর রেফারেন্সিং করবেন, একটা সমস্যা আর কি, ঠিক আছে। তো এই কারণে আপনার আগে লিখে নেবেন, দেন লিখে হাতে লিখে এখানে লিখে রাখবেন। যেমন আমি মনসুর এটাল, আমার এই পেপারটাই, এই যে পেপারটা আমি লিখছি এখানে কোথাও রেফারেন্সিং নাই, নাই মানে এটা রেজাল্ট তো এখানে নাই, বাট আমার যেখানে রেফারেন্সিং লাগে আমি ওটুকু নিয়ে আমি হাতে লিখে রাখি আগে, সবগুলো এপিএ তে করে রাখি, এপিএ তে লেখা সহজ, মানে বোঝা সহজ হবে আর কি, যেহেতু 1 2 3 দিলে তো এখানে আমি লিখে রাখি যে মামুন অ্যাট এটা কত সাল, 2013। আমি বুঝবো যে মামুন এটা 2013 সালে যে পেপারটা আছে সেখানে ইনফরমেশন নিচ্ছি, জাস্ট ওইটা আমি ইননোটে ইনক্লুড করে এক ক্লিকে মারলে আমার এটা হয়ে যাবে, যে ওই পেপারটা সেখানে কি করলে তো আমার এটা কখন আমি দিব, যে জার্নাল ক্রাইটেরিয়া কি বলছে, আমি এটাকে এপিএ তে রাখবো, এপিএ তে করবো, নাকি হচ্ছে ব্যান কভারে করবো, নাকি প্লস অনে কোনো স্টাইলে করবো, নাকি আমি হচ্ছে এলসিবিআর এর কোনো একটা জার্নাল সাইটেশন স্টাইল আপডেট করবো। আমি চাইতে এলসিবিআর করতে পারি জায়গাতে এলসিবিআর এ আপনার ইএল এ যেতে হবে, তাহলে পেপার একটা নাম আপনার হচ্ছে ইঞ্জিনিয়ার যে পেপার গুলো আছে অটোমেটিক এখানে ইনক্লুড করা আছে। এবার দেখেন আমি এলসিপি না করে আমি হচ্ছে চাচ্ছি বিএমসি ক্যান্সার, এটাই আমি করবো অনুকূল, বিএমসি ব্লাড ডিসঅর্ডার, বিএমসি বায়োলজি, এগুলো ন্যাচারাল জার্নাল। তো ন্যাচারে দেখেন শুধু নেচার দেওয়া আছে, বিএমসি অনেকগুলো পেপার শুধু নেচার দিয়ে আছে, অসংখ্য শিকাগো এত এত স্টাইল আমরা বলছি, নেচার আইজিকে এলিমেন্ট নেচার তো আসে অবশ্যই, এই যে নেচার দেখেন, নেচার স্ট্রাকচার, নেচার বায়োলজি, নেচার সেল বায়োলজি। তো এখানে গেলে আপনি অসংখ্য নেচারের পেপার গুলো পাবেন। দেন শুধু নেচার সায়েন্স এটা আমি দিলাম, অটোমেটিক্যালি নেচার সায়েন্সের মতো তারা হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, আপনার ইননোট থেকে
এটা আপডেট করে, আমি তো হাতে লিখছি, এটা টেক্সট আকারে কাউন্ট করতেছে, সে তো আর এটাকে রেফারেন্সিং করতে পারবে না। তো এই মামুন এটলের পেপারটা আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে, অ্যাড করতে হবে গুগল স্কলার থেকে। আপনি চাইলে ওই জিনিসটা অ্যাডও করতে পারবেন। তো এই জায়গাটা দেখাইতে পারলে একটু ভালো হতো। মানে খুবই সহজ, আপনি গেলে আপনি যে কোনো একটা পেপারে হচ্ছে আপনার সিলেক্টেড কাঙ্ক্ষিত পেপারে চলে যাবেন, ক্যান্সার লিখে। দেখেন আমি যদি ক্যান্সার লিখি, এই জায়গায় সাইটে যাবেন, সাইটে গেলে তো এই জায়গাতে ইননোটে গেলে আপনার এটা ডাউনলোড হবে। এটা আসলে কি সমস্যা করছে এটা বুঝতে পারতেছি না। বাট ল্যাপটপ সারাদিন ওপেন আছে তো এই কারণে হতে পারে, এটা অফ হয়নি এখন। বিবলি টেক্সটে দিলে কিন্তু অটোমেটিকলি কোনোটাই আসছে না, এটা কোনো একটা প্রবলেম হতে পারে। অথবা আমার আইপি অ্যাড্রেসের সমস্যা হতে পারে, যে কেউ ভিপিএন ইউজ করলে এটা নাও আসতে পারে। রাউটারটা সেট আপ করতে হবে। ওকে, যাই হোক, আপনি এটা জাস্ট দিলে আপনার এই জায়গায় অটোমেটিক ডাউনলোড হবে। ডাউনলোড হলে এই জায়গায় গিয়ে আপনি ক্লিক করবেন, এই যে ডাউনলোড অপশনে গিয়ে আপনার এখানে একটা ইননোটের একটা এই ডাউনলোড হবে। জাস্ট এই জায়গাতে আপনি একটা ক্লিক করবেন, এরকম যে আমি দেখালাম যে কিছু একটা ডাউনলোড করাই ছিল আমার এই জায়গাতে, যে ডাটা রিড টাইপ করার কোনো অপশন নেই। তো এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমাকে ইননোটে নিয়ে যেতে, নিয়ে গেলে ক্লিক করলে আমার ওই সাইটেশন অটোমেটিক আপডেট হয়ে যেত। তাহলে এটা হচ্ছে ইননোটের একটা কাজ, খুবই সহজ। অনেকের কাছে কঠিন মনে হতে পারে, মানে কঠিনের কিছুই নাই এই জায়গাটা, ঠিক আছে, একদমই সিম্পল একটা প্রসেস। এভাবে আপনি কি ইননোটের কাজটা করতে পারেন। ওকে, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়টা নিয়ে? আমি জাস্ট একটা জিনিস দেখাইতে পারি নাই, বাট মোটামুটি সবই ছিল। ডাউনলোড কিভাবে করবেন, এখানে ভিডিও দেখাচ্ছে, গাইডলাইন দেখে আপনি কোথায় এটা গেট ইনটু পিসি তে গিয়ে যদি আপনি দেখেন, ঠিক আছে, এখানে ভিডিও আছে, ওই ভিডিও দেখে আপনি হচ্ছে এটা আপডেট করবেন, মানে ডাউনলোড সেটা করবেন। দেন দেন আপনি কি করবেন, আপনি হচ্ছে ওই পেপার গুলোকে ম্যানুয়ালি অ্যাড করবেন। ম্যানুয়ালি বলতে দেখেন ম্যানুয়ালি কিভাবে লিখতে হয়, ম্যানুয়ালিটা আপনাকে দেখাই। আপনি যখন হাতে লিখবেন, ধরেন আমি আপনাকে বলছি যে আপনি যখন আমাদের কোনো পেপার লিখবেন, তো আমি ধরলেন যে আপনি এই পেপারটুকু নিলেন, নেওয়ার পর এতটুকু আপনার হচ্ছে একটা পেপার নিলেন, নেওয়ার পর অথবা এটুকু আপনি কোন একটা জায়গা থেকে নিছেন, কিভাবে নিচ্ছেন আপনার, আমি ধরলাম যে আপনি নিচ্ছেন হচ্ছে এরকম একটা পেপার থেকে। আমি অ্যান্টি করছি অ্যান্টি ডায়াবেটিক। আপনি এই এই পেপারটা আপনি পড়ছেন, পড়ার পর মনে হলো আপনার কাছে মনে হলো যে আপনার এই এতটুকু জায়গা আপনি নিবেন, আর এতটুকু জায়গা আপনি নিবেন, তখন আপনি ডিরেক্টলি 2 নাম্বার রেফারেন্সে ক্লিক করে আপনার সেখান থেকে নিতে পারেন, তাকেও আপনি রেফার করতে পারেন। অথবা আপনার যে রাইটারের ম্যানুস্ক্রিপ্ট আপনি পাইছেন আপনি সেটাও নিতে পারেন, ঠিক আছে। এটা ভালো একটা ওয়ে হচ্ছে, আপনি যখন পেপার লিখবেন তখন সে যে রেফারেন্স গুলো ইউজ করছে তাকে তো রেফার করবেন অবশ্যই, কারণ সে কষ্ট করে তো লিখছে, তাই না? আপনার তো এটা আনইথিক্যাল হয়ে যাবে। সে তো কষ্ট করে পেপারটা লিখছে, তার পেপারটা পড়তে গিয়ে তো আপনি ওই রেফারেন্সটা পাইছেন, তাকে দিবেন, পাশাপাশি ওই ওই ব্যক্তিকে দিয়ে দিবেন, দুজনকে একসাথে আপনি রেফারেন্স পাবেন, কোনো প্রবলেম নেই। ভাই ভাই ওপেন কথাটা অ্যাক্সেস আরেকবার একটু বলবেন? ওকে, হ্যাঁ, আমি আবার রিপিট করছি, সমস্যা নেই। ওকে, আপনাদের কেউ একজন জাস্ট করবেন আর কি, গুগল স্টোরে গিয়ে একটু ট্রাই করে দেখেন যে আপনি ডাউনলোড ইননোডের ওইগুলো ডাউনলোড করতে পারতেছেন কি। যে ওই গুগল স্টোরে যাবেন, দেন সাইটে যাবেন, সাইটে গিয়ে ইননোডে ক্লিক করলে ইননোডে একটা আপনার ফাইল একটা ডাউনলোড হবে। ওই ফাইলে ক্লিক করলে যদি আপনার ইননোড অবশ্যই ইনস্টল থাকতে হবে, ইননোড ইনস্টল থাকলে ওইটার উপর ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি ইননোডে নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, আমি আগেই বলছি যে আইডি ক্রিয়েট। আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার ডায়াবেটিস মেলাইটাস ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই হাইপোগ্লাইসেমিয়া। তো এতটুকু যে বোধ পর্যন্ত আপনার হচ্ছে পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে এখন, ঠিক আছে।
ধরেন আপনার আরো একটু বেশি পছন্দ হয়েছে যে এতটুকু এতটুকু পছন্দ হয়েছে, তো এইটুকু ক্লিক করে, এটুকু যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনি তাকে কপি করলেন, কপি করার পরে আপনি জায়গায় দিলেন তাকে, এই ডিলিট তো হবে না তাকে, তাই না? আমরা কিন্তু একটু প্যারাফ্রেজিং করে নিতে হবে, একটু মডারেশন করতে হবে, তাকে সেন্টেন্স সেন্টেন্স স্ট্রাকচারকে চেঞ্জ করে দিতে হবে। তো এটা অবশ্যই আপনি সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করবেন। চেঞ্জ করার তো ওয়ে আমি দেখাইছিলাম এর আগে, যে আপনি কুইল বোর্ডে যাইতে পারেন অথবা গ্রামারলি, ধরেন গ্রামারলি যদি সেট আপ থাকে জায়গাতে, গ্রামারলি সেট আপ আছে, তো আমি এটুকু ধরে আমি কপি করব, কপি করার পর এই গ্রামারলিতে যাব, আমার সাইডে গ্রামারলি অলরেডি সেট আপ করা আছে, এখানে আমি গ্রামারলিতে যাচ্ছি। যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আসবে, তাকে মেক মেক ইট সাউন্ড, মেক ইট একাডেমিক সাউন্ড, মেক ইট কনফিডেন্সিয়াল, আর যেমন শর্টেন ইট, ইমপ্রুভ ইট। আমি চাইলে ইমপ্রুভও করতে পারি, একটু বড়ও করতে পারি, আমি চাইলে আরেকটু হচ্ছে কি সিম্পলিফাই করতে পারি তাকে, আমি চাইলে প্যারাফ্রেজিং করতে পারি, তো প্যারাফ্রেজিং করলাম। অবশ্যই গ্রামার দিয়ে লিখলে এখন আপনি এআই চেক করতে হবে, কারণ এআই ধরবে, ডিটেক্ট করবে, ঠিক আছে? তো এটা অটোমেটিক্যালি প্যারাফ্রেজিং হয়ে গেল। এবার আপনি হাতে লিখে রাখবেন এই জায়গায়, এটা কোত্থেকে নিচ্ছেন, এই পেপারটার নাম, ব্যক্তির নাম হচ্ছে ম্যানুয়ালি লেখা, এই ব্যক্তির নাম হচ্ছে প্রভু শ্রীনিবাসন। আচ্ছা, প্রভু শ্রীনিবাসন, তার হচ্ছে শ্রীনিবাসন এট অল দিবেন আপনি, দিবেন। অথবা এই জায়গায় এটা কোত্থেকে নিচ্ছি, আমি গুগল স্কলার থেকে নিচ্ছি, তাই না? তো আমি গুগল স্কলারে গিয়ে দেখবো এই ব্যক্তির নাম, এই দুইটা অক্ষর লিখে যদি আমি সার্চ দিই, আপনি তো এটা গুগল স্কলারে পাবেন, ওইখানে গিয়ে তো আপনি সার্চ করছিলেন। তো এখানে কপি করব, আমি যদি গুগল স্কলারে যাই, একদম সার্চ দেই এই ব্যক্তিকে, অটোমেটিক্যালি চলে আসছে সে। ওকে, এবার আপনি তাকে সাইট করবেন, দেখেন এপিএ তে যদি আমি চাই, এপিএ তে কোন নাম, জার্নাল যখন বিবলিওগ্রাফিতে কোন অক্ষরটা আগে আছে, শ্রীনিবাসন, তো শ্রীনিবাসন আগে আছে এবং তার সাথে কয়জন অথর আছে, দুইয়ের অধিক আছে, তার মানে শ্রীনিবাসন এট অল আমরা লিখবো, লিখবো শ্রীনিবাসন, শ্রীনিবাসন এট অল, দেন ফুল স্টপ কমা, দেন হচ্ছে 2013। আর ধরেন শ্রীনিবাসন যদি একাকি থাকতো, আর কেউ নাই তার সাথে, তাহলে কি লিখতে রাখবে, শ্রীনিবাসন কমা 2013। যদি মনে হচ্ছে না শ্রীনিবাসনের সাথে আছে হচ্ছে ফকির উদ্দিন, তো আপনি কি করবেন, শ্রীনিবাসন লিখবেন, শ্রীনিবাসন অ্যান্ড ফাকির উদ্দিন, উদ্দিন হবে, উদ্দিন কমা 2013। তো আমি জিনিসটা দেখেন, একজন দুইয়ের অধিক থাকলে এরকম এট অল দিতে হবে, যদি শুধু একাকি থাকে, কেউ নাই, সে একাই পেপারটা লিখছে, একাই পাবলিকেশন করছে, এরকম করে লিখতে হবে। যদি ধরেন দুইজন থাকে, উদ্দিন এন্ড, কখনোই এরকম এন্ড লেখা যাবে না, কিরকম এন্ড, এ এন্ড এখন আর চলে না, ঠিক আছে? এ এন্ড কিন্তু লেখা যাবে না, ওকে, এটা বলে লেখা যাবে না, এন্ড লিখতে হবে আপনাকে। তো আপনি আগের পেপার গুলোতে পাবেন এরকম এন্ড, আগে ওই রকম এন্ড দিত আর কি, ঠিক আছে? তো এখন হচ্ছে এন্ড গুলো এভাবে ইউজ করা হচ্ছে বর্তমানে। তো আপনি এভাবে লিখতে পারবেন। এখন মনে হলো না আপনি একসাথে দুই বা ততোধিক, ম্যানুয়ালি আমি দেখাচ্ছি, ঠিক আছে? কিভাবে দেখাচ্ছি, ম্যানুয়ালি জিনিসটা আমি এখন একটু পরে আপনার সফটওয়্যারের মাধ্যমে দেখাবো আবার। তো এভাবে লিখতে হবে। এখন ধরেন যে আপনার তো না, একসাথে আপনি দুজনকেই কি করতেছেন, সাইড করতে যাচ্ছেন, শ্রীনিবাসন আছে, আবার হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে শ্রীনিবাসন আছে, এতটুকু এর মধ্যে আবার হচ্ছে আহ অন্য একটা পেপার থেকে আপনার কিছু লেখা আছে এই জায়গাতে, ধরেন এতটুকু ছিল শ্রীনিবাসনের, বা এখানে মিক্সিং করে ফেলছেন আপনি এখন, ঠিক আছে? মিক্সিং করে সুন্দর করে একটা সেন্টেন্স তৈরি করছেন, তাহলে কয়জনকে, দুইজনকে একসাথে সাইড করবেন বা তিনজনকে করবেন, তাই কি লিখবেন আপনি, ব্র্যাকেট দিবেন, শ্রীনিবাসন এত, শ্রীনিবাসন, শ্রীনিবাসন এটল 2000 এটল কমা 2013। দেন আপনি এই যে এরকম একটা কমা দিবেন, কিরকম কমা, সেমিকোলনের মতো একটা কমা পাওয়া যায়, একে দিবেন। দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে, আমি দিলাম যে মামুনের একটা পেপার আমার পছন্দ হয়, মামুন এট অল, তারও একাধিক অথর আছে, এখানে এট অল দিছে, 2025-এর একটা পেপার আপনার পছন্দ। আরেকজন আছে, ধরেন আরেকজন আছে কে, দেন হচ্ছে দেন পারুল, পারুল
অ্যান্ড মিতা, সব বড় হতে হবে, মিতা 2013। এখন আপনার কাছে কোনো অপশন নাই, আপনার কাছে ধরেন এরকম গুগল স্কলার নাই, কিছুই নাই, আপনি আদিম যুগে বসবাস করেন, গুগল স্কলার থাকলে জাস্ট কপি করে প্রত্যেক যে যা রাইটার আমি লিখছি এই জায়গাতে তাদেরকে আপনি কপি করে এই বিবলিওগ্রাফিতে আপনি এখানে এটা বসাই দিলে হতো। মিতারও যদি এরকম মিতার একটা পাইলেন এরকম যে মিতা, তারটাও এখানে কি করবেন, কপি করবেন এরকম মিতারটা। আবার হচ্ছে যে পারুলেরটাও কি করবেন, এরকম করে কপি করে বসাই দিলে হবে। মানে আপনার কাছে গুগল স্কলার নাই, আপনি কি আদিম সমাজে বসবাস করেন, কিচ্ছু না, আপনি কিছু জানেন না, একদম হচ্ছে বিগিনার লেভেলে আছে। তো আপনি কি করবেন, তার এই যে অথরে শ্রীনিবাসনের অথরে যাবেন, যাওয়ার পর এই নামটা আগে লিখবেন শ্রীনিবাসন পি, আপনি ম্যানুয়ালি লিখতে হবে কিভাবে, হাতে শ্রীনিবাসন পি, শ্রীনিবাসন পি কমা পি ডট, দেন আপনি আবার কমা দিবেন, ঠিক আছে। তো শ্রীনিবাসন পি, দেন কি হবে, বিজয় কুমার এস ডট এরকম, দেন হচ্ছে এই প্রত্যেকটা নাম আপনাকে লিখতে হবে, বিজয় কুমার না পরেরটা আগে লিখতে হবে, ঠিক আছে। এপিএ তে করবো, আমি এপিএ তে দেখাচ্ছি। তো এই এতটুকু আমার সেমই হবে, ধরেন এতটুকু আমি সেম করে লিখবো। ওরা এন্ড দিছে, আমরা কি দিব, আমরা একটু বড় হাতের এন্ড দিব, কারণ বর্তমানে একটু এন্ড নিয়ে ঝামেলা করতেছে, তো আমরা যাবো না, এন্ড। এতটুকু তো আপনি লিখতে পারবেন। আর লেখার পরে আপনি ব্রাকেট দিবেন, ব্রাকেট দিয়ে কত সাল সে, 2018 সাল, আবার দিলেন, দেন ফুল স্টপ দিলেন। তারপর তার পেপারের নামটা কি কপি করে নিয়ে আসতে হবে, যে পেপারের নাম, তো পেপারের নাম আপনি কপি করে নিয়ে আসলেন। পরবর্তীতে ইয়ের নাম কি, জার্নালের নাম কি, জার্নাল নাম কোথায় আছে দেখেন, জার্নাল অফ হাইড্রোকেমিক্যাল অ্যানালাইসিস, এখানেও আছে যে তার তার ভলিউম টলিউম সহ দেওয়া আছে, ঠিক আছে। আপনি এইটুকু কপি করে নিয়ে আসলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা শেখার জন্য আপনি এটা কেন শিখবেন, কারণ এটা যে এপি, এটা দেখলে আপনি যেন বুঝতে পারেন। পরবর্তীতে এনসিলকে অ্যাপ্রোচ অ্যানালাইসিস, এই যে এতটুকু কপি করে নিয়ে আসতে হবে, যে 8, দেন একটা এপি এর ফরম্যাট গুলো কি কি হয়, অ্যানালাইসিস লেখার পরে কমা হয়, দেন 8 হবে কয় নাম্বার ভলিউম সে, দেন 8 নাম্বার ভলিউম, 8 লেখা আছে, আহ, লেখা আছে, ঠিক আছে। 8 কোথায় লেখা আছে, এই যে 8, এইটার জায়গাতে লেখা আছে। এবং পেপার পাবলিকেশন হচ্ছে কোথায়, সাইড দিয়ে লেখা আছে। তো আপনি এইগুলো কপি করে নিয়ে এসে তার পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে 109 থেকে 118, ওখানে সবই দেওয়া আছে, 100 পেজ নাম্বার 109 থেকে 118। ওকে, দেখেন 109 কোথায়, এই 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 পেজের নাম 109, পরেরটা হচ্ছে 110, অবশ্যই লেখা আছে দেখেন, এই যে 110। পরবর্তীতে লাস্ট হচ্ছে, এই লাস্টের পেজের নাম হবে, নাম্বার হবে কত, 18 নাম্বার। এই পেজটা 109 থেকে তার ভলিউম, ওই জায়গা থেকে কপি, আপনি একটু আগে দেখলেন না 1 2 3 4 লেখা আছে, আর ওটার আসলে পেজ নাম্বার তার দেওয়া আছে না, হিডেন ছিল আর কি। তো ওইটা আপনার কোথা থেকে দেখাইছে, আপনার গুগল স্কোর তো পাবমেটে গেলে আপনি পাবেন। তো এইভাবে জিনিসগুলো আপনাকে ম্যানুয়ালি হাতে লিখতে হবে। দেন অ্যানালাইসিস, এতটুকু আপনি কি করবেন, হাতে লিখবেন। ইস্যু 2 এটা লিখে দিন। ওকে, তো এটা আপনার হাতেও চালিয়ে লিখতে পারেন, ঠিক আছে। তো এত কষ্ট করার আসলে দরকার নাই। আপনার জাস্ট যদি আপনাকে বলে যে আপনার ইননোট বা কোনো রেফারেন্সিং সফটওয়্যার ইউজ করার দরকার নাই, আপনি জাস্ট লিখে দিবেন, সেক্ষেত্রে আপনাকে এভাবে লিখে দিতে হবে। লিখে এই যে জাস্ট ওই যে গুগল স্কলার যাবেন, ওই পেপারের নামটা ধরে দিয়ে দিলেই, টাইটেল আর অথর নাম সহ দিয়ে দিলেই গুগল স্কলার আপনাকে পেপার দিয়ে দিবে। ওইখান থেকে পিএফ ফরম্যাটটা জাস্ট কপি করে বসাই দিবেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার কাজ হবে। তো আমরা আমরা আসলে বিভিন্ন ওয়েতে করি এই কাজগুলা। ওয়েতে বলতে এখানে আমরা রেফারেন্সের নাম লিখে থাকি। দেখেন আমি আপনাকে একটা পেপার দেখাই। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা কি হচ্ছে কখনো কি এরকম করতে হবে যে হচ্ছে এমএলএ ফরম্যাট থেকে বা হচ্ছে ভ্যানকুভার ফরম্যাট থেকে হচ্ছে এপিএ ফরম্যাট আমাদেরকে নিজেদের তৈরি করে দিতে হবে, এরকম কি লাগবে কখনো রেফারেন্স করার সময়? হ্যাঁ লাগবে, তো লাগতে পারে, এটা জার্নালের উপর রিকোয়ারমেন্ট। আপনি এপিএতে করছেন বা জার্নালে বলছে আইই তে দাও, তখন আপনি কি করবেন, তখন এটা তো অবশ্যই সবসময় লাগবে। এই কারণে আমরা রেফারেন্সিং টুলস ইউজ করি, যেন এক ক্লিকে হয়ে যায়। যদি আপনাকে যদি বলে যে এপিএ থেকে ব্যান কভারে করো, তখন আপনি ম্যানুয়ালি করতে গেলে আপনার জীবন বের হয়ে যাবে, আবার নতুন করে রেফারেন্সিং করা, ঠিক আছে। তো বিশাল প্যারার কাজ। তো অবশ্যই আপনি মানে রেফারেন্সিং এর জন্য জিজ্ঞাসা করছি অ্যাকচুয়ালি যে এইটা কি আপনি আপনি যে ফরম্যাটটা আমাদেরকে শেখাচ্ছেন, যে এইভাবে আর কি রেফারেন্সিং করার জন্য যে ফরম্যাটটা আপনি আমাদেরকে এখন শেখাচ্ছেন,
এটা কি হচ্ছে আমাদের এই একটি কারণের জন্য শেখাচ্ছেন যে হচ্ছে আমরা যাতে পরবর্তীতে এরকম যদি কোনো চেঞ্জ করে করতে হয় সেটা করতে পারি, এর জন্য কি? হ্যাঁ, আপনার রেফারেন্স শেখানোর জন্য। পরবর্তীতে আপনি কি করবেন না করবেন ওটা তো আমার দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাকে এখন আমি একটা জিনিস শেখাচ্ছি কিভাবে করতে হয়, এইটা এখান থেকে আপনার বাকিগুলো আপনার দেখে নিতে হবে, ঠিক আছে? এন্ড এই জন্য আপনার কি করতে হবে, বাসায় আজকে এই ক্লাসটা দেখতে হবে এবং রেফারেন্সিং নিজে নিজে করতে হবে। আপনার যখন এপিএ মানে যে কোনো ফরম্যাটিং তো কিছু না, আপনাকে তো উল্লেখ করে দিবে এপিএ তে করেন অথবা ব্যান্ড কভারে করেন, যেটাই করতে বলুক আপনি ওই স্টাইলে আপনি করে দিবেন। এই কারণে স্টাইল গুলো চিনতে হবে। প্রথমে তো আমরা স্টাইল দেখাইছি, দেখেন যে কে কোন স্টাইলে থাকে, তার দেখতে কিরকম, তার দেখতে কিরকম, এই জিনিসগুলো আপনার সাথে পরিচয় থাকতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনার একটা পেপার লেখেন, এটা অবশ্যই এপিএ তে দিবে আমাকে, কারণ আমার আগে কিছু জার্নাল চুজ করা থাকে। সেই জার্নাল যদি এপি স্টাইলে রেফারেন্সিং স্টাইল যদি এপিএ হয়, অবশ্যই আমাকে এপিএ তাকে ফলো করতে হবে, ঠিক আছে? আপনাকে এপিএ তে করে দিতে হবে। যদি বলি ব্যান্ড কভার, তখন আপনাকে ব্যান্ড কভার, এই যে ব্যান্ড কভারে করতে হবে, ঠিক আছে? এগুলো তো আপনাকে চিনতে হবে। আমি আপনাকে একটা দেখাচ্ছি আসলে কিভাবে ম্যানুয়ালি আমরা লিখি। সবগুলো তো সেমই, জাস্ট তারা এপিএ ব্যান্ড কভারের মধ্যে ডিফারেন্সটা, তার হচ্ছে পজিশন গুলা, জার্নাল হচ্ছে মানে তার পজিশন, তার একটু ধারি কমার একটু চেঞ্জ, আদারওয়াইজ বিশেষ বেশি কিছু কি চেঞ্জ আছে? খুব বেশি তো চেঞ্জ নাই, বুঝতে পারছেন? এটাও যা হবে আপনার, দেখেন এই যে এপিএটাকে আমি কপি করে নিয়ে আসি, আপনার এটা ব্যান্ড কভারটাকে কপি করি, ব্যান্ড কভারটাকে যদি কপি করি এই সেম রাইটারের, কোথায় চেঞ্জ? আপনি চেঞ্জ তো বেশি পাবেন না। তো এটা ধরেন হচ্ছে এপিএ, এটা হচ্ছে এপিএ, আর এটা হচ্ছে আপনার কি ব্যান্ড কভার। কোথায় চেঞ্জ? জাস্ট এই যে শালটা এখানে, তার হচ্ছে সবই তো মোটামুটি, এখানে একটা কমা বেশি আছে, এখানে একটা ফুল স্টপ, এই কমা টমা নাই, Just এই জিনিসগুলো চেঞ্জ। তো এই কমা এন এপ্রিল লিখছে সে বড় হাতে, আপনার এখানে এপ্রিল লেখেন না, না লিখলে কোনো সমস্যা নেই, তবু এপি ব্যান্ড কভারই ভুল হবে। তো দুটার মধ্যে খুব বেশি কি ডিফারেন্স আছে? ব্যান্ড কভার যেটা আমরা দেখতেছি এখন, জাস্ট না, আপনার খুব বেশি ডিফারেন্স দেখছি হ্যাঁ, না। তো আপনার দেখে চিনতে হবে আপনি কোনটা এই কারণে আপনাকে এই জিনিসগুলো বলতেছি আজকে, মানে কিছু থিওরি ক্লাস নেওয়া হলো যে যেন বুঝতে পারেন আর কি। আপনাদের কি করতে হবে, দেখতে হবে, কিন্তু বাসায় ক্লাসগুলো দেখতে হবে অবশ্যই, এবং বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। তো ব্যান্ড কভার আর এপি এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, মানে খুব বেশি ডিফারেন্স নাই, জাস্ট তাদের হচ্ছে এটা একটা একটা রেফারেন্সিং, আপনাকে যে রেফারেন্সিং এর বিষয় উল্লেখ থাকবে সেই বিষয় দিয়ে আপনাকে রেফারেন্স করতে হবে। তো এখন ধরেন আপনি এই নোট দিয়ে আপনি এক বা একাধিক রিসার্চ আপনি কিভাবে সাজেশন আপনি কিভাবে করবেন? কারণ এই জায়গায় আমি পারুল মামুন এটা লিখছি, তো এই জায়গায় আমি ইন নোট দিয়ে করবো। কারণ এই জায়গাতে আমি তিনটা রেফারেন্স অ্যাড করবো। কোথায়? এই জায়গাতে আমি তিনটা রেফারেন্স অ্যাড করবো। কিভাবে করবেন এই জিনিসটা? করার একটা ওয়ে হচ্ছে, আপনাকে এই জায়গায় যেতে হবে যে এখানে আপনার, আমি একটু আগে বলছি ইননোট 21 এ গিয়ে আপনি এখানে গিয়ে সার্চ করতে পারেন। কাকে করতে হবে? রায়হানকে নিচ্ছি আমি, নিলাম। তো 2 নম্বরে গেল। আচ্ছা, এটা আমি নেচারের ডিজিটাল না দেখে আপনাকে এপিএ তে দেখাই। ওকে, এপিএ তে, হ্যাঁ। আমি এখানে আরেকটাকে ইনক্লুড করতে যাচ্ছি। কাকে? আবার গো টু ইনসার্ট, আমি চাচ্ছি হচ্ছে আচ্ছা, এখানে তো আমার তো রাইটারের নামই মনে হয়। আচ্ছা, উল্লেখ। দেখেন আফরোজ, আমি একে ইনক্লুড করতে যাচ্ছি, ইনসার্ট দিয়ে দিব। দেন অটোমেটিক নিয়ে নিছে না, আমার কি কিছু করতে হয়েছে? আগে তো আমার এই যে লিঙ্ক দিতে হয়েছে, অটোমেটিক নিয়ে নিছে। আবার আমি এখানে ধরেন আরেকটা ইনক্লুড করতে যাচ্ছি, ইনক্লুড রেফারেন্স আমি যাব, যাওয়ার পরে তাকে যে আহমেদ তাকে সিলেক্ট করতে হবে, অটোমেটিক কিন্তু সে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, চৌধুরী। তো এই আপনার এখানে একটু সমস্যা আছে, আমি এটা হচ্ছে নিজে কি করছিলাম, এখানে চৌধুরী। তো বুঝতে পারছেন এটা কি হবে অ্যাকচুয়ালি? আমি তো রায়হান চৌধুরী, এটা এটা অ্যাকচুয়ালি আমি কি করছিলাম, ম্যানুয়ালি করছিলাম। ওখানে আমি এডিট করা আছে, ওয়ান দিয়ে এডিট করা আছে, তার নামের পরে ওয়ান আছে, এখানে ওয়ান আসছে। আপনাদের এটা আসবে না, আপনি দেখে নিবেন। তো দেখেন কোন সমস্যা আছে এই জায়গাতে? জি না ভাইয়া। তো আসলে এক বা একাধিকের জন্য আপনাকে ক্লিক করতে হবে। আমি বললাম এখানে যা ক্লিক করতে পারেন, অথবা আপনার এই যে বিহাইন্ড দ্য সিনে আমাদের হচ্ছে ইননোট ওপেন আছে, ইননোট ওপেন আছে, সেখানে গিয়ে আপনি কি করতে পারেন, চাইলে এখানে ক্লিক করে আপনি আগে থেকে কার্সরটাকে রাখতে হবে কোথায় নিতে যাচ্ছেন। তো আমি নিতে যাচ্ছি হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে নিতে যাচ্ছি, এর পিছনে ঠিক
এই ফুল স্টপের পেছনে আমি নিতে যাচ্ছি, অথবা এই জায়গাতে গ্রুপস এর পরে নিতে যাচ্ছি। এখানে গিয়ে আবার এই ইননোটের এই জায়গাতে যাবেন, এই জায়গাতে গিয়ে তাকে সিলেক্ট করে কপি করতে হবে। ঠিক এই জায়গায় কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনডোরের একটা কাজ। তো ইনডোরের কাজ খুবই সহজ, এটা কোনো কঠিন কোনো বিষয় না। আর বিবলিওগ্রাফি অটোমেটিক্যালি আমি যতগুলো ইউজ করতেছি ততগুলো এই জায়গাতে, যেখানে বিবলিওগ্রাফি একবার অ্যাড করছে সে জায়গাতে আমার মনে চলে না বিবলিওগ্রাফি আমি সব লাস্ট পাবো। তো লাস্টে এসে আপনি জাস্ট একটা করে দিবেন প্রথম যে রেফারেন্সটা আপনি দিচ্ছিলেন। তো এটাকে আপনি কপি করে এই জায়গায় নিয়ে আসেন, আপনি যে জায়গা তাকে রাখবেন সে জায়গার পরেই হবে। এখানে যদি আপনি কপি করে এটাকে সিলেক্ট অলরেডি আছে, আমি কাট করলাম, কাট করে আমি তাকে এখানে পেস্ট করে দিই। এখন প্রত্যেকটা রেফারেন্স এই জায়গা থেকে এর পর পর আসবে, আর ভিতরে কোনো এখন রেফারেন্স হবে না, ঠিক আছে। এই যে এরকম একটা বিষয়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন ইননোটের এই বিষয়। এন্ড জোটেরও সেম, দেখেন এই জোটেরও গুলা কি করবেন, জোটেরও তাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনি এই জায়গাতে আপনার এই যে জোটেরও টুলসে যাবেন, ইনস্টল ব্রাউজার কানেক্টর কানেক্ট করে নেবেন তাকে, অর্ডের সাথে কানেক্ট করে নেবেন। এখানে কানেক্টর যদি অ্যাড থাকে তো ভালো, না হলে খুবই সমস্যা নয়। তো দেন আপনি ওয়ার্ডের সাথে কানেক্ট করে নেবেন। আচ্ছা, জোটেরও দিয়ে কি আপনারা বাসায় ট্রাই করছিলেন কেউ, যে কোনো একজন? মেন্ডেলি ট্রাই করছিলেন? ও আচ্ছা, মেনে নিলেন। ওকে, ঠিক আছে। তো এই জায়গায় আপনার ইনস্টল মানে এই যে আমি যেখানে গেলাম টুলসে গেলে আমার ইনস্টল ব্রাউজার কানেক্টর ইনক্লুড করে নিতে হবে। ইনস্টল আছে অলরেডি আমার টাইমিং, তো এই জায়গায় আমার কানেক্ট করাই আছে। যে অর্ডের সাথে এরকম একটা জিনিস আসবে, অর্ডের সাথে জোটের আমার আছে না জায়গাতে, এই জোটের তো সেম। জাস্ট এখানে দেখেন ইনসার্ট সাইটেশন যদি নেই, তাদের কয়টা স্টাইল আছে মাত্র দেখেন, ভ্যানকুভার নেচার, মডার্ন ল্যাঙ্গুয়েজ, মডার্ন আইটি, এলসিবিআর সাইট, মানে এলসিবিআর সবগুলোর একটাই আছে, হার্ভার্ড স্টাইল টাইটেলস, ঠিক আছে। ওদের একটাই দেওয়া আছে, বাট এখানে কিন্তু জার্নাল ধরে ধরে দেওয়া আছে প্রত্যেকটাতে গিয়ে। এই নোটের যে সুবিধাটা সেটা হচ্ছে জার্নাল ধরে করা আছে, এবং কিছু কিছু জার্নালে বলেই দেয় যে ইন নোট দিয়ে তুমি রেফারেন্স করে দাও আমার। তো এটা একটা সুবিধা আর কি। তো ম্যান্ডেলি তো এরকম, ম্যান্ডেলি একটু সুবিধা আর কি, সাইডটা দেখা যায় সাইড বারটা। তো এটা মেনটা একটা সুবিধা আছে। বাট আমার মনে হয় যে জুটোরে দিয়ে করা উচিত সবার, জুটোরে বলতে ইননোট দিয়ে করা উচিত। তো এই জায়গাতে কানেক্ট করে নিলেই হবে। তো ওয়ার্ডের সাথে কানেক্ট করে নিলে এরকম একটা বার আসবে। তো জুটোরে একটা বিশাল প্রবলেম হচ্ছে, আমি যদি এখানে পেপার ইনক্লুড করি, ইম্পোর্ট করতে চাই, আচ্ছা ইম্পোর্ট কাজ করতেছে না এখানে। আমি এটা ইনস্টল করছিলাম, তো তো এটা আনইনস্টল করছিলাম, এখন ইনস্টল মেবি আমার ওটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে, ওটা দেখাচ্ছে। তো এখানে আপনার কি আসবে ওই জায়গাতে, ভাই শুধু ওপেন অ্যাক্সেস সাইট করতে মানে ওপেন অ্যাক্সেস বাদে যখন সাইট করতে যাব সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে কিছুই না, ওপেন অ্যাক্সেস বাদে যেটা সাইট করতে যাবেন সেক্ষেত্রে ওই তার ডিওআইটা ধরে ইননোটে কপি করে দিবেন, যদি ডাউনলোড যদি না করা যায়, ঠিক আছে। ডিওআইটা ধরে এই সার্চ বারে আইসে, তো যদি আমরা সার্চে দেই, তো এই সার্চে অ্যাকচুয়ালি অ্যাডভান্স সার্চ আমার দেওয়া আছে এটাতে, ঠিক আছে। অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি কি করবেন, ডিওআই নাম্বারকে সিলেক্ট করে দিবেন, ডিওআই, অথবা আপনার এই শুধু সার্চে গেলেও হবে। শুধু সার্চে গেলে আপনার হচ্ছে জাস্ট ওই ডিওআইটা কপি করে দিলেও হবে। তো পিএমআরডি যদি পান, পিএমআরডি দিলে তো আসবে সে, এই জায়গাতে চলে আসবে সে, ঠিক আছে, অটোমেটিক্যালি ব্রাউজার। তো না, আপনার এই ব্রাউজ করলে অটোমেটিক্যালি আপনি সার্চ দিলে এই জায়গাতে চলে আসবে, ঠিক আছে। তো ওটা আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এটা আপনার ম্যানুয়ালি সার্চ করতে পারবেন, অথবা আপনার হচ্ছে ওই যে ডিরেক্টলি যদি ওপেন অ্যাক্সেস হয় আপনার, যদি ওটাও না পারেন সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে এই জায়গাতে তো পাবেন তাকে, যে একটা সাইডে চাপ দিন, সাইডে চাপ দিলে তো এই যে ইননোট আসবে, ইননোটটাকে আপনি ডাউনলোড করে নেবেন।
অটোমেটিক সে ডাউনলোড হবে। তো আমার এখানে মেবি পারমিশন ইরোর দেখাচ্ছে, কোনো একটা কারণ হচ্ছে। তো ভিপিএন কেউ ইউজ করলে, মানে একজন ভিপিএন ইউজ করলে বাসার, তো বাকি জনের গুলোতে এরকম সমস্যা করবে। তো এটা হচ্ছে বিষয়। আশা করি এই ইননোট নিয়ে কোনো সমস্যার কথা না, আপনারা ট্রাই করেন বাসায়, ট্রাই করে দেখেন যে কোনো প্রবলেম আছে কিনা। ওকে। ওকে, আমার মনে হয় যে কারো কোনো প্রবলেম না থাকলে আমরা হচ্ছে এটা রেখে দিই, এখানে শেষ করে দিই। আর একটা বিষয় হচ্ছে আহ, আ- আগামীকাল অবশ্যই ক্লাসগুলোতে উপস্থিত থাকবেন, কারণ এটা হ্যান্ডস অন ট্রেনিং। তো আমাদের রিসার্চের যে ফাইন্ডিং গুলো নিয়ে কথাবার্তা হবে, কিভাবে রিসার্চ করছে, ওই রিসার্চটা কিভাবে করলো, ইন সিলিকন কাজগুলো কিভাবে করতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা একটা আইডিয়া আপনি পাবেন। তো যদি দেখে যে একটা next যে ক্লাসটা নিবে, সে এসে যদি দেখে যে স্টুডেন্ট কম, তারা কিন্তু আসলে মনোবলটা ভালো লাগে না, মনোবলটা কিন্তু সে হারায় ফেলে। এই স্টুডেন্টকে আর কি পড়াবে, মাত্র 40 জন স্টুডেন্ট, তখন সে কিন্তু এই ক্লাসটা নিয়ে মজা পাচ্ছে না, পাবে না আর কি। তো আপনাকে, আপনাদের যেটা করবেন আপনারা, তো আপনাদের সাথে যারা কানেক্টেড আছে এখানে পরিচিত যারা, তাদেরকে আপনারা হচ্ছে কি বলবেন যে ক্লাসে যেন উপস্থিত থাকে, যাদের সাথে আপনাদের কথা হচ্ছে। আর আমরা হচ্ছে খুব শীঘ্রই একটা কোর্স লঞ্চ করবো, সেটা হচ্ছে অ্যাডভান্স ডাক ডিজাইন। তো ওই কোর্সটা আপনার হচ্ছে যদি বাইরে আপনারা যদি করেন, মোটামুটি আমি দেখছি যে মোটামুটি 5-6 হাজারের নিচে আসলে এই কোর্স গুলো করে না, এবং শেষ হওয়ার পর ওইভাবে তারা ভালো করেও শেখাচ্ছে না, মানে খুব বেশি যে আপনার সাথে ইন্টারেক্টেড হবে এরকম না। আর তো আমাদের যে কোর্সটা থাকবে, তো এটা আপনি শেষ করার পর যদি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্ট নিতে চান, যে আমি ফার্স্ট অথর থাকবো, আমার একটা পেপার লাগবে ফার্স্ট অথর, তো আমি হচ্ছে এই কাজটা করবো, তবে আপনি যদি লিড দিয়ে কাজটা করতে চান তাহলে ভালো। আমাদের এখানে 20টার মতো প্রজেক্ট ওপেন থাকবে, যে ওই কোর্স থেকে আমরা 20টা পেপার বের করব, এরকম আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, তো 20টা আপনারা চাইলে 20টা হচ্ছে কাজ আপনারা করতে পারেন। ঠিক আছে, যে 20 জন 20টা টপিকস নিয়ে পেপার লিখতে পারে। তো এটা সবার জন্য ওপেন থাকবে। কেউ যদি চায় যে আমি 20টা না, আমি 100টাও করতে পারি, মানে সবাই যদি রাজি থাকে, যে আমাদের কোর্সের লোক হলো 100 জন, 100 জনে যদি ইন্ডিভিজুয়াল তারা হচ্ছে কোন একটা কম্পাউন্ড নিয়ে যদি ডাক ডিজাইন করতে চায়, আমরা 100টা নিয়ে কাজ করবো, সমস্যা নাই। ঠিক আছে, 100টা আমরা পাবলিকেশনে যাবো। আর ওই কোর্সটা মেবি আপনাদের থাকবে খুবই মানে একদম রুট লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে আর কি। একদম হচ্ছে আপনাদের আমরা গাউসিয়ান এটা ডাক ডিজাইনটা করবো, গাউসিয়ান, ওপেন বেভেল, আমরা ইউজ করবো হচ্ছে গ্যাভিটি বের করার জন্য। দেন হচ্ছে কাইমেরা ইউজ করবো, ডিসকভার স্টুডিও, আপনার হচ্ছে পাইমল, সবই আমাদের আছে। আম, আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে ইননোট কিভাবে কাজ করে, ইননোট বিষয় নিয়ে আমরা কথা বলবো। গত ক্লাসে আপনারা মেবি ডাউনলোডও দেখছেন, তাই না, কিভাবে আসলে ডাউনলোড করতে হয় ম্যান্টিল এবং জটিল। ওকে, আমরা শুরু করি যে রেফারেন্সিং উইথ ইননোট। রেফারেন্সিং জিনিসটা কি, হোয়াট ইজ রেফারেন্সিং? রেফারেন্সিং হচ্ছে আপনি যখন কোনো একটা ব্যক্তির অথবা কোনো একটা সোর্স থেকে কোনো যে আইডিয়া যদি নেন, যে আমি একটা ব্যক্তির আইডিয়া নিয়েছি কিরকম, আপনি হচ্ছে একটা ইন ভিভো বা অ্যান্টি ডায়রিয়াল টেস্ট কন্ডাক্ট করবেন। ওকে, ইন ভিভো অথবা অ্যান্টি ডায়রিয়াল টেস্ট কন্ডাক্ট করবেন, সেক্ষেত্রে আপনি তার কোন মেথডটা ফলো করবেন? আর আপনার কাছে তো কোনো মেথড নাই, এবং আপনি একটা মেথড ফলো করলেন, তার সাথে ওই মেথডটাকে আরেকটু মডিফাই করে আপনি ডোজ গুলো একটু চেঞ্জ করবেন, তখন আপনাকে কি করতে হবে? রেফারেন্সিং করতে হবে। যদি আপনি মেথডটা কি করছেন, মডিফাই করছেন, তবুও আপনাকে দিতে হবে যে, লিখতে হবে যে আমি অমুক রাইটারদের হচ্ছে মডিফাইড, মানে আমি এই অ্যান্টি ডায়াবেটিক অথবা অ্যান্টি ডায়রিয়াল এই টেস্টটা আমি কন্ডাক্ট করছি অমুক ব্যক্তির মডিফাইড মেথডের মাধ্যমে, অথবা আমি স্লাইটলি মডিফিকেশন করে অমুক ব্যক্তির রেফারেন্স, সেক্ষেত্রে আপনাকে লিখে রেফারেন্সিং অ্যাড করতে হবে।
ওকে, একজন লিখছে নেক্সট ক্লাসগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কিরকম ইম্পর্টেন্স হতে পারে। ইম্পর্টেন্স সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য অত বেশি ইম্পর্টেন্স হবে না, বাট আপনাকে আগামীকাল না থাকলে সমস্যা নেই, যেহেতু আপনি তো লাইফ সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইন ভিভো, দেন হচ্ছে আপনার অ্যান্টি অক্সিডেন্ট। ওকে, এগুলো আপনার সিভিলের জন্য খুব বেশি যে কার্যকরী হবে তা না, তবু আপনি চাইলে দেখতে পারেন যে আসলে টেস্ট গুলো কিরকম। আপনার যদি জানার কিউরিওসিটি থাকে সেক্ষেত্রে। ওকে, তাহলে ওই ব্যক্তির আপনার হচ্ছে কি তার যে হচ্ছে তার যে কোনো ইনফরমেশন বা তার আইডিয়াকে যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে তার ক্রেডিটটা দিতে হবে। অর্থাৎ রেফারেন্স হচ্ছে এক ধরনের ক্রেডিট, একজন একজন হচ্ছে একটা এক ধরনের ক্রেডিট। কার ক্রেডিট? অর্থাৎ যে ব্যক্তির ইনফরমেশন, যে ব্যক্তির আইডিয়া, যে ব্যক্তির নলেজ আপনি হচ্ছে ইউজ করছেন, তো সেই ব্যক্তিটাকে ক্রেডিট দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি রেফারেন্স। তো রেফারেন্স কেন ইউজ করতে হয় আপনার সায়েন্টিফিক কমিউনিটিতে? রেফারেন্সিং গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ তার হচ্ছে সায়েন্টিফিক একটা রিগোরাস ক্রেডিবিলিটি সে ক্যারি করে। কে আমাদের হচ্ছে কি রেফারেন্সিংটা, অর্থাৎ আমাদের সবকিছু তো আমাদের আইডিয়ার মধ্যে নেই। একটা মানুষ সে জন্মগত ভাবেই তো সে আর রিসার্চার না, তাকে তো কন্টিনিউয়াস এই রিসার্চ শিখতে হলে তাকে কন্টিনিউয়াস রিসার্চে লেগে থাকতে হয়, ধাপে 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 নলেজটাকে গেইন করতে হয়। তো আপনি যদি হুট করে আপনি একজন রিসার্চার, আপনি হুট করে একটা পেপার আপনি লিখে ফেললেন নিজের মতো করে দেওয়ার, বাট কোনো রেফারেন্স দিলেন না। আপনি ভালো একটা জিনিস আবিষ্কার করে ফেলছেন বাট কোনো রেফারেন্স দিলেন না, সেটা কি এটা কি অ্যাকসেপ্টেবল হবে? যে তারা তো ভাববে, তারা তো জানে যে আসলে একটা ব্যক্তির পক্ষে এত কিছু সবকিছু জানা সম্ভব নয়, এবং সেই জিনিসগুলা কোনো না কাউকে 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 না কাউকে ফলো করছে। ফলো করে যদি নিজেও তৈরি করে, তবু ওই ব্যক্তিকে ফলো করা তার ক্রেডিট দেওয়া উচিত ছিল। কারণ ট্রান্সপারেন্সির জন্য, এবং তার হচ্ছে কি সে যে একটা মিউচুয়াল একটা যে কোঅপারেটিভ ভিলেজে আসছে, অর্থাৎ সায়েন্টিফিক কমিউনিটি হচ্ছে মিউচুয়াল বা একটা কোঅপারেটিভ ভিলেজ। এখানে একে অপরের দ্বারা কি হবে, প্রত্যেকটি কি হবে সমৃদ্ধ হবে। তো এই যে জায়গাটা আপনার যে একটা ক্রেডিবিলিটির জায়গাটা আপনি নষ্ট করে দিলেন রেফারেন্স না দিয়ে, তো এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। এবং আপনার পেপার এই জন্য আপনার ম্যানুস্ক্রিপ্ট কি হবে না, পাবলিকেশন অ্যালাউই হবে না। অবশ্যই আপনাকে কি করতে হবে, তো রেফারেন্সিং করতে হবে। রেফারেন্সিং কে আমরা বলি ক্রেডিট, অর্থাৎ এক ধরনের ক্রেডিবিলিটি। এটা কি করে, আপনার হচ্ছে কি কোনো একটা পেপার যেখান থেকে আপনি ইনফরমেশন ইউজ করছেন, তো সেই পেপারটাকে সেই ব্যক্তি তার রাইটারটাকে ক্রেডিট দেওয়ার যে প্রক্রিয়া, এটা আমরা রেফারেন্সিং। তো এটা কি করে অ্যাকচুয়ালি, আমাদের এই রেফারেন্সিং বিভিন্নভাবে প্লাগারিজমটাকে রিলিজ করে। অর্থাৎ প্লাগারিজম অর্থ চুরি করা, আমরা যেটা জানি, অর্থাৎ চোরচবৃত্তি আর কি। চুরি করা মানে আপনি একজন ব্যক্তির রেফারেন্স আপনি ইনফরমেশন ইউজ করলেন, বাট তাকে ক্রেডিট দিলেন না, সেটা তো এক ধরনের চুরি হবে, কারণ সেই আইডিয়া তো আপনার না। মাঝে মাঝে আপনি দেখবেন যে বিভিন্ন আইডিয়াই হচ্ছে অনেক একটা বড় বিষয়। হ্যাঁ, আপনি একটা বিষয় না দীর্ঘদিন ধরে 1 মাস 2 মাস 3 মাস ভাবতেছেন, বাট বাট ওইটা আপনি কি আপনার কনক্লুশন আসতে পারতেছেন না, বাট একজন ব্যক্তি বললো যে না তুমি এই জিনিসটা এইভাবে করে না করে এইভাবে করতে পারো, তাহলে তোমার কিন্তু ভালো। ধরুন আমি একটা প্ল্যান সিলেক্ট করছিলাম, সেটা হচ্ছে পানিতে জন্ম, পানিতে সে হচ্ছে কি বেড়ে ওঠে। তো এই প্ল্যান্টে ক্লোরোফিল ছিল হিউজ। আমি ওইটা ফ্র্যাকশনে গেছি, ফ্র্যাকশন করার পরেও তার হচ্ছে কালার রিলিজ হয় না, আমার হচ্ছে রেজাল্টে ইন্টারফেয়ার করতেছিল। তো আমি একটু টিচারের কাছে গেলাম, তো তার সাথে কথা বললাম, স্যার এরকম এরকম। সে বললো না, তুমি হচ্ছে এভাবে না করে তুমি ডিরেক্টলি ডিরেক্টলি তুমি মিথানলের ডিজলভ না করে তাকে তুমি প্রথমে কি করতে পারো, এনহেক্সেন বা অন্য কিছুতে, তো বারবার রিপিটেড করার পর দেখবে কালারটা রিমুভ হয়ে যাবে। তারপরে ওই যে তুমি এক্সট্রাক্টটা পাবা, যে থেকে যাবে আর কি, গুঁড়াগুলো তো থেকে যায়, আমরা তো ফেলাই দিই না। তো ওই গুঁড়াগুলাকে আমাদের ড্রাই করে আবার মিথানলে ভিজাইতে হবে। মিথানলে ভিজানোর পর আমরা ওইখান থেকে যে এক্সট্রাক্ট পাবো, তখন ওই এক্সট্রাক্টটাকে আমরা ইউজ করবো। আমরা সে পিউরিফাইড হয়ে গেল আগের যে পিরিয়ড। যেমন আমি দুইটার সাথে কম্পেয়ার করতে পারবো, এনহেক্সেনের মধ্যে আমার হচ্ছে অ্যাক্টিভিটি কিরকম, আর হচ্ছে মিথানলের মধ্যে অ্যাক্টিভিটি কিরকম। এইভাবে কিন্তু দেখেন ওই তার আইডিয়াটা কিন্তু আমার হচ্ছে কি পরবর্তী কাজটাকে কিন্তু অনেক বেশি দ্রুত হচ্ছে শেষ করতে হেল্প করছে। তো এরকম ভাবে আসলে আমরা অনেক কিছু জানি না, আমরা মনে করি যে কাপচার মেথড প্রয়োগ করলে ফ্যাকশনটা ভালো হবে, ফ্যাকশন নাও ভালো হতে পারে, তার ব্যাকগ্রাউন্ড ইরোরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে ইরোর থাকতে পারে, সেখানে আপনার এনএমআর এ গিয়ে পিক আপনার হচ্ছে কি ভালো নাও আসতে পারে। এরকম একটা বিষয়। তো এনএমআর এর পিকটা কিরকম হতে পারে আমরা একটু দেখবো। সেকেন্ড হচ্ছে প্লাগারিজমটাকে প্রিভেন্ট করবে। থার্ড যেটা করবে, বিভিন্ন পেপারের সাথে আপনার যে কোরিলেশন সেটা কিন্তু বিল্ড
বিল্ড আপ হবে। আমরা একটু আমরা গত কয়েক প্রিভিয়াস মানে কয়টা 4 নাম্বার ক্লাস মেবি, তো ওইখানে 4 নাম্বার ক্লাস আমরা দেখছিলাম রিসার্চ র্যাবিট নামক এক ধরনের কিন্তু ওই ওই ব্রাউজার সাইট মানে ওয়েব ব্রাউজার আমরা বলি। তো ওইরকম একটা তাদের হচ্ছে ব্রাউজিং সাইটস, ওইখানে আমরা দেখছি যে একটা পেপারের সাথে একটা অথরের সাথে আরেকটা অথরের কোরিলেশনটা কিরকম, একটা পেপারের সাথে ওই পেপারের সাথে তার সিমিলার পেপার গুলা কি কি। তাহলে আপনাকে যদি কেউ যদি চায় যে সে অ্যান্টিডাইডিয়াল নিয়ে রিসার্চ করতেছে, আমাদের ধরুন আমি অ্যান্টিডাইডিয়াল নিয়ে রিসার্চ করতেছি, এখন আমি অ্যান্টিডাইডিয়াল কোন কোন পেপার গুলা নিব সেটা আমার জন্য কি ভালো ওয়েটা কি, রিসার্চ ট্যাবিটিকে সার্চ করা। তো কানেক্টেড পেপারে গিয়ে সার্চ করে আমরা ওই ডিটেলস পেপার করি। এখন আমি এন্টারটেইনমেন্ট লিখতেছি, আমি কি চাইলে একটা সোশ্যাল ওয়ার্ক ফিল্ডের আমি কি পেপার আইনে আমার এতে সাজেশন করতে পারবো, এটা আমার জন্য ভালো হবে? তো ভালো হবে। অর্থাৎ আমি যে এন্টারটেইনমেন্ট রিসার্চ করতেছি সেই এন্টারটেইনমেন্টের ইনফরমেশন গুলো কিন্তু আমার পেপারে ইউজ করতে হবে এবং প্রত্যেকটা ইনফরমেশন রেফারেন্স দিতে হবে। অবশ্যই তেমন কি এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতেছে কে রেফারেন্সিং। রেফারেন্সিং কেন করা হয়, আমরা কেন করি, এই বিষয়টা তো আপনারা এখন ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে রেফারেন্সিং কিভাবে করতে পারি, সেকেন্ড স্লাইডে বলছে আমাদের বিভিন্ন অথর নেম ইউজ করি, তার টাইটেল অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার ওই পেপারের টাইটেলটা কি ছিল, আমার ওয়ার্ক টাইটেলটা কি ছিল, এবং পাবলিকেশন ডিটেলস, তার পাবলিশার ডেট ইউজ করি, পাবলিশারের নাম কোন পাবলিশার, দেন হচ্ছে ডেট কত তারিখে এই হয়েছে, ডেট, পেজ নাম্বারের পরে থাকে আপনার হচ্ছে কি, পেজ নাম্বারের আগে যেটা থাকে সেটা হচ্ছে ইস্যু নাম্বার, ইস্যু থাকে, ভলিউম থাকে, এগুলো ইনক্লুড থাকে আমাদের। দেন আমাদের টাইপস অফ সাইটেশনটা কিরকম হয়, একটা ইন টেক্সটের মধ্যে আমরা সাইট, যেমন হচ্ছে এপিএ ফরম্যাট, স্মিথ অ্যাটল, অথবা এক বা একাধিক থাকলে কি হয় অ্যাটল যুক্ত করতে হয় আমাদের। এরকম এপিএ ফরম্যাট তো দেখছেন, এপিএ ফরম্যাটটা কিরকম হয়, এপিএ ফরম্যাটটা আইডিয়া আছে কারো? যে কেউ রেসপন্স করেন তো কেউ দেখি। না ভাইয়া নাই। এপিএ আইডিয়া নাই আপনার কি? গত ক্লাসে তো গত ক্লাসে ভাইয়া বলেছিল এপিএ ফরম্যাটে হচ্ছে নাম আর হচ্ছে সালটা উল্লেখ করা থাকে। ওকে ঠিক আছে, মানে আপনার হ্যান্ডস অন ট্রেনিং মানে ওইখানে কোনো কিছু দেখেন না যে এপিএ ফরম্যাটটা এইটা এপিএ ফরম্যাট, এক্স্যাক্টলি ওরকম আইডিয়া আপনাদের নাই, তাই না? মানে আমি না ভাইয়া, না যে ওইভাবে আপনি দেখেন, আমি ডিরেক্টলি যদি গুগল স্টোরে যাই, আমি একটা পেপারের নাম লিখতে পারি, সেটা হচ্ছে ধরেন ক্যান্সার, এটা। তো এই পেপারে গিয়ে আপনি যদি সাইটে গিয়ে ক্লিক করেন, সাইটে যাচ্ছে, এই যে দেখেন এটার নাম আছে এমএলএ একটা ফরম্যাট, এপিআই আমেরিকান ফিজিওলজিক্যাল সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এটা একটা ফরম্যাট। অর্থাৎ তার যে ফরম্যাটটা এখানে কি আছে দেখেন, প্রথমে সবারই নাম আছে, জন, পিটার এ, স্টিফেন বি, বাইলিন এন্ড বাইলিন, অর্থাৎ তিনজন, তো এই কারণে তো এইটা হচ্ছে নাম, সবার আগে নাম থাকে অথরের রাইটার নেম। দেন থাকে কি দ্য এপিজেনোমিক্স অফ ক্যান্সার, অর্থাৎ এই ক্যান্সার টাইটেলটা হচ্ছে দ্য এপিজেনোমিক অফ ক্যান্সার, মানে তার পেপারের টাইটেল আছে, কোন পাবলিশার, সেল, ওকে, জার্নাল আর কি। এখন এটা তার হচ্ছে আপনার তার ভলিউম দিতে পারে, এটা হচ্ছে আপনার তার ভলিউম, এটা তার ইস্যু নাম্বার, কয় নাম্বার ইস্যু, 4 নাম্বার ইস্যু, 128 নাম্বার ভলিউম, দেন কত সালে পাবলিকেশন, 2007, লাস্টে থাকে কি আমাদের এই যে স্ট্রোক, মানে এটা কিন্তু স্টাইল, সেমিকোলন, দেখেন সেমিকোলনের পরে পেজ নাম্বার 283 থেকে 692 নাম্বার পেজ পর্যন্ত আছে। তার এই পেপারটা এমএলএ ফরম্যাটটা হচ্ছে এরকম, এমএল স্টাইল। তার এপিএ ফরম্যাটটাই দেখেন, এপিএ তে সেম, এই সালটা আসবে এই জায়গায় চলে আসবে, তার নামের পরে সাল চলে আসবে। দেখেন এপিএ বলছে জন পিএ এন্ড ভায়োলিন, দেখেন এখানে একটা ঝামেলা আছে কি, সবারটাই কিন্তু জন পি এন্ড ভায়োলিন। হ্যাঁ, তো এখানে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ওদের একটু স্টাইলটা দেখেন, ভায়োলিন এসবি লেখা আছে, অর্থাৎ এই যে তাদের লাস্ট নাম এপিএ তে যেটা হয়, লাস্ট নামটা যাবে আগে, দেন তারপর হচ্ছে ফার্স্ট নেম, এই পরের ফার্স্ট নেমের মিডল নেমটা আসবে লাস্টে, ঠিক আছে? এবং তারা সংক্ষেপে লিখতে হবে, তাদের কিভাবে লিখতে হবে, সংক্ষেপ অক্ষরে দ্বারা প্রকাশ করতে হবে। এবং বাইলিনের পরে একটা কি আছে, কমা আছে, বাইলিনের পরে একটা কমা আছে, ঠিক আছে, কমা দিয়ে এস, দেন হচ্ছে আমার ডট বি ডট, অর্থাৎ সংক্ষেপে নাম লিখতে হবে। দেন দেখেন পিটারে এটাকে পিএ লিখছে, এবার জন পি, অর্থাৎ তার
জন হচ্ছে তার লাস্ট নেম, এবং তার আগেরটা ছিল কি পিটার এ জন, অর্থাৎ দুজন রাইটার, তো এই কারণে জন পিটার এ অ্যান্ড স্টিফেন বি ভাইলিন। এই ক্ষেত্রে সেম জন পিএলিক্স, অর্থাৎ তার পিটার এ জনস বা কোন একটা নাম ছিল, এখানে তার লাস্ট নেমটা চলে আসছে প্রথমে, ঠিক আছে সবগুলা। তো আসলে রেফারেন্সিং এরকম লাস্ট নেম প্রথমেই আসে, সবার ক্ষেত্রে লাস্ট নেমটা আছে কি প্রথমে। যেমন আমারটা যদি দেখেন এমডি, অনেক সময় আসে আব্দুল্লাহ এমডি হতে, মানে আমার নাম তো এমডি আব্দুল্লাহ, ঠিক আছে, মানে সার্টিফিকেট একটু মিস্টেক হয়ে গেছিল, তো আব্দুল্লাহ এমডি আসবে দেখুন সব জায়গায়। তো এটা হচ্ছে জন পি এ ভায়োলিন, সবগুলো কিন্তু সেম, জাস্ট তার স্টাইলটা দেখেন। ওরা একটা ইনভার্টেড কমা, এমএল তে একটা ইনভার্টেড কমা ইউজ করছে, আমরা এখানে কি এপিএ তে কি ইনভার্টেড কমা আছে তার মধ্যে কোনো নাই, ডিরেক্টলি লেখার পরে ফুল স্টপ, দেন আছে সেল, তারপর কমা আছে, এর এখানে কি কমা ছিল নাই, এটা হাইফেন ছিল, মানে হাইফেন বলতে স্পেস ছিল, তো সেল কমা 128, তার হচ্ছে জাস্ট ভলিউমটা রাখছে 4, 128 নাম্বার ভলিউম, 4 নাম্বার ইস্যু, ইস্যু নম্বর একটা একটা পাবলিশার বছরে 2টা বা 3টা ইস্যু পাবলিশ করে, অর্থাৎ দুইবার পাবলিকেশন থাকে, 3 নাম্বার ইস্যু বলতে পারে, ঠিক আছে। অথবা যদি আপনার দুইবার পাবলিশ 2 নাম্বার ইস্যু, ধরেন আপনি লাস্ট ডিসেম্বরে করছেন, তাহলে কোন কয় নাম্বার ইস্যুতে হবে 2 নাম্বার, যদি আপনি মার্চে করেন তাহলে 1 নাম্বার ইস্যুতে হবে, তাহলে এখানে 1 থাকতো, এবং এটা তার পেজ নাম্বার। এটা শিকাগোতেও দেখেন সেম একটা স্টাইল, তার লিখতে হয় কি নং 4, ইস্যু নং 4, ভলিউম 128, সেল, বাট প্রত্যেকটা দেখেন এক একটা স্টাইল, এক একটা হচ্ছে তার রেফারেন্সিং স্টাইল, বাট প্রত্যেকটা একটু হালকা কিছু সেম আছে। একজনের যেমন এপিএ তে যদি আমি বলি নামের পরে চলে যায় সাল, তারপরে সেল, দেন আপনার হচ্ছে টাইটেল, দেন হচ্ছে আপনার পাবলিশার, ইস্যু, ভলিউম, দেন পেজ নাম্বার, আর এখানে ডিওয়াই নাম্বার থাকে। ডিওয়াই নিয়ে আমরা দেখবো আসলে ডিওয়াই দিয়ে কি বোঝায় অ্যাকচুয়ালি, আমরা এখনই দেখে ফেলি হোয়াট ইজ ডিওয়াই। তো হচ্ছে ডিওয়াইটাকে আমরা দেখি। তো ডিওয়াই তো আপনারা জানেন যে তার একটা লিঙ্ক, একটা পেপার একটা ইউনিক নাম্বার, সেটাকে আমরা বলি ডিওয়াই, ডিজিটাল অবজেক্টিভ আইডেন্টিফায়ার। তো এইটার বিভিন্ন পার্ট থাকে, তাদের হচ্ছে বিভিন্ন পার্ট থাকে, কোনটা কি বোঝায় স্ট্রাকচার থাকে। যেমন এটা হচ্ছে একটা সমস্যা কি, এটা হচ্ছে এদের দেখুন সবগুলো ডিওয়াই এর আগে 10 থাকে, কারণ টাইপিক্যালি স্টার্ট উইথ 10, এটা একটা আপনার বলছে যে অন ইনক্লুডস এ সাফিক্স অর প্রিফিক্স 10, একটা এটা টাইপিক্যালি স্টার্ট 10 দ্বারা শুরু হয়। এটা ডিওয়াই তার হচ্ছে কোন পোর্শনটাকে আমরা কি বলি, ডিওয়াইটা কোথায় থাকে এটা আমরা পেপারে দেখছি, একটু পরেই দেখবো আবার। আহ, পেপারের শেষে থাকে। না শেষে না, প্রথমে থাকতে পারে পেপারের শেষে বলতে, না পেপারের শেষে না থাকে প্রথম পৃষ্ঠাতে থাকতে পারে ডিওয়াই। এটা হচ্ছে জার্নালে দেখবেন, কোন কোন জার্নালে কিভাবে থাকে, জার্নালের হচ্ছে স্ক্রিন হলে লাস্টে থাকে, আর অধিকাংশ পেপারে দেখবেন হচ্ছে টাইটেলের পরেই বা একটু উপরে থাকে। পার্টস অফ ডিওয়াই দেখি কি পার্টস আছে এখানে। তো পার্টস অফ দেখেন প্রথমে যেটা থাকে তার হচ্ছে রিজলভার সার্ভিস, অর্থাৎ এটা আমাদের কি এইচটিটিপি, এটা আমাদের হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই দেন পরবর্তীতে একটু প্রিফিক্স সাইন বডি, অর্থাৎ কোন বডির সাথে, অর্থাৎ প্রিফিক্স অংশ, এটা আমরা সাফিক্স বলি। তো এখানে বিভিন্ন পার্টস আছে, সাফিক্স দ্বারা কি বোঝায়, প্রিফিক্স দ্বারা কি বোঝায়। তো আপনার এখানে একটা হচ্ছে একটা জার্নাল নেমটাকে সাজেস্ট করে দেখেন, এই জায়গাতে কি বোঝাচ্ছে সে, ইমেজটা কি, অর্থাৎ এটা দেখেন তার এসএন ডিওয়াই ফাউন্ডেশন, কোন ফাউন্ডেশন, এটা তার মানে ইউনিক নাম্বার থাকে, এবং ডিওয়াই রেজিস্ট্রেশন অর্থাৎ এজেন্সি, যেমন কস্ট রেট তার হচ্ছে এজেন্সি নাম্বার, কোনটার সাথে সাইট করা আছে, ডাটা সাইট, আই সাইট, যে কোনোর সাথে সাইট করলে এটা। দেন আপনার এটা একটা নাম থাকে, তার এটা কি দেখেন অ্যাসাইন বাই আর এ মেম্বার, অর্থাৎ রিসার্চ সোসাইটি, বিভিন্ন হচ্ছে লাইব্রেরি দ্বারা, এইভাবে তারা হচ্ছে করতে পারে এটা, এইভাবে তারা হচ্ছে ডিওয়াই করতে পারে। আবার পেপারও একটা ডিওয়াই থাকতে পারে, সেটা হচ্ছে পেপার নাম্বার, কোন জার্নাল, ইস্যু পার্টস, এগুলোকে আমাদের হচ্ছে কি আমরা দেখি যে পার্টস অফ ডিওয়াই অফ ম্যানুস্ক্রিপ্ট। তো এটাতে দেখেন
এই যে জায়গাটা যে জিওআই কোন পার্টটা আসলে কি হচ্ছে, আমরা প্রথম যে দেখলাম https দেন স্ল্যাশ GUI.org, এই পার্ট গুলোর মধ্যে আপনার প্রথমে যে থেকে হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ মার্কআপ যেটা আমরা বলি যে HTTP, এই জিনিসটা তো সবাই থাকবে, আপনি যারা সার্চ করবেন। ওকে, এই যে এই জায়গাটা তো দেন পরবর্তী থাকবে ডিরেক্টরি, অর্থাৎ কোন ডিরেক্টরি ডিএক্স ওয়ার্ড যে এরকম, অর্থাৎ ডিএক্স নাম্বার। দেন এটা পাবলিশার নাম্বার, মানে যে পাবলিশার আপনি তার একটা আইএসএস এর নাম্বার থাকে, এটা ইউনিক একটা নাম্বার থাকে, সেটা এখানে বসাই দেয়। দেন আর্টিকেল আইডেন্টিফায়ার, এটা আপনার যে আর্টিকেল সেটা আইডেন্টিফাই করতে এই অঙ্কটা সহায়তা করবে। তাহলে একটা হচ্ছে প্রিফিক্স অংশ, একটা হচ্ছে সাফিক্স অংশ। এতটুকু বুঝতে পারছেন জিওআই অ্যাকচুয়ালি কি থাকে? আপনার এতটুকু যদি আপনি সার্চ দেন জিওআই এতটুকু লিখে, আপনার এই যে পাবলিশার প্লাস এতটুকু লিখে যদি আপনি সার্চ দেন, ততটুকু আপনার এই পাবলিশার এই জায়গা থেকে 10 থেকে 12 এতটুকু রিজিয়ন লিখে যদি আপনি সার্চ দেন, HTTP DOI এটা যদি নাও থাকে তবু আপনার পেপারটা আসবে। গুগল সার্চ বারে গিয়ে যদি আপনি এতটুকু লিখে সার্চ দেন, ঠিক আছে, তবু আপনার পেপারটা আসবে। তাহলে এটা হচ্ছে DOI। তাহলে আমরা এখানে ডিওয়াইটাকে অ্যাড করতে পারি। তারপর ডিওয়াইটাকে এখন অ্যাড করতে হয় 25 সালের পর থেকে ডিওয়াইটা ম্যান্ডেটরি করে দিচ্ছে, মানে না ওইটা ডিওয়াই ছাড়া একটা পেপারটা খুঁজে পাওয়া কষ্ট, এটা ধরে নিয়ে আপনার পেস্ট করতে হয়, ডিওয়াই থাকলে ক্লিক করলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন পার্টস, রেফারেন্সিং এর পার্টস। আশা করি এতটুকু বুঝতে। আর ইনটেক্স সাইটেশন মানে কি, লেখার মধ্যে আমি দেখাই যে ইনটেক্স সাইটেশনটা কি। এই যে লিখছি যে আমি এইখানে ধরেন আমি যদি এখানে লিখি যে মনসুর এটল, এতটুকু আমি মনসুর এটল থেকে নিছি, মনসুর এটল। এটল মানে হচ্ছে এপিএ ফরম্যাটে আমি করতেছি, ঠিক আছে। এটলের পর কি, এটা ফুল স্টপ দেন একটা কমা দেন স্পেস দিয়ে 2013। তো এটাকে আমরা বলি 2013। তো এই যে 2013 মানসুর এটল 2013, এইটা হচ্ছে আমার এই যে ব্যাপার টেক্সট করতেছে সেটা বলে ইনটেক্স সাইট, আমার টেক্সটের মধ্যে আমার যে লেখা তার মধ্যে হচ্ছে কি লিখে লিখে সাইটেশন করে, লিখে আকারে না, কারণ মানসুর এটল। আর যদি আপনি ব্যান্ড কভারে করতেন তাহলে কি হইতো, আমরা একটা ব্র্যাকেট দিতাম 1, যদি আমি এটা না লিখে আমি 1 দিতাম, এটা ব্যান্ড কভার স্টাইল। অর্থাৎ নাম্বারিং স্টাইলটাকে আমরা অরিজিনাল স্টাইলটাকে আমরা বলি ব্যান্ড কভারিং স্টাইল। তো অথবা এটাকে এভাবে দেখা হয় ব্যান্ড কভার স্টাইলকে আবার এই যে থার্ড ব্র্যাকেট অফ, অনেক সময় থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, দেন হচ্ছে এটা দিয়ে আপনার উপরে একটা কি আকারে দেওয়া হয়, সুপার স্ক্রিপ্ট আকারে আমরা দিয়ে দিই, ঠিক আছে। এইভাবে তো যে কোনো ভাবে আপনার রেফারেন্সিংটা হতে পারে। এই যে আমরা ইনটেক্স মানসুর এটল লিখলাম 2013, এটা হলো ইনটেক্স সাইটেশন, আর টেক্সট আকারে আমরা টেক্সটের মধ্যে লিখি আমাদের প্যারাটা। দেন পরবর্তীতে রেফারেন্স লিস্ট ওয়ার্ড সাইটেড বিভিন্ন আকারে হতে পারে, এপিএ হতে পারে, এমএলএ হতে পারে, লিস্ট আকারে হতে পারে, সে ব্যান্ড কভার। আর একটা হচ্ছে নাম্বারিং স্টাইল, কিরকম নাম্বারিং স্টাইল, নাম্বারিং স্টাইল যেটা হচ্ছে আমাদের কি ব্যান্ড কভার, এটা একটা আমাদের নাম্বারিং স্টাইল। বিভিন্ন স্টাইল হতে পারে। তো নাম্বারিংটা আশা করি বুঝতে পারছেন, এগুলো আমরা দেখবো। এই যে আপনাদের এটার কথাই বলছিলাম একটু আগে যে আপনার এপিএ সম্পর্কে আইডিয়া আছে কিনা। এখন আপনাদের এখন 56 জন আছে, তো গত ক্লাসের ভিডিও কি 56 জনে দেখছেন? রেসপন্স করেন তো নিচে, যদি কে কে ভিডিও দেখছেন একটু দেখি নিচে এই টেক্সটের মধ্যে টেক্সট করে জানানো আমাকে। একটা কারা কারা ভিডিওটা দেখছেন আমি একটু দেখতে চাচ্ছি আর কি। কারণ ওই নলেজটা লাগবে আজকে। হ্যালো ভাই, কথা ভেঙে যাচ্ছে, বলছেন বললাম গত ক্লাসের যে ওই ভিডিওটা আপনার সেটা হচ্ছে ম্যান্ডেল এবং জোটেরো, ওটা তো আমরা একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে। তো ওই ইউটিউবের ওই ভিডিও গুলো দেখছেন কে, রিপিট করছেন কে, অর্থাৎ বাসায় ট্রাই করছেন কে, এরকম কয়জন আছেন? এখন তো 57 জন আছেন ক্লাসে, তবে আমাকে বাদ দিয়ে 55 জন আছেন। তো এটা যারা দেখতেছেন এটা খুবই একটা খারাপ কাজ, ঠিক আছে। খারাপ কাজ কেন? কারণ আপনি তো জিনিসগুলো পারবেন না। এখন আপনি যত বেশি আপনাকে নিজেকে যত দ্রুত ইমপ্রুভ করবেন, তত দ্রুত আপনি পেপারের সাথে কানেক্ট হতে পারবেন, আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। আমাদের যে মিনিমাম 20 জন স্টুডেন্ট লাগবে এখন, ঠিক আছে। তো 20 জন আমরা কাকে নেবো? আপনাদের এখান থেকে তো নিবো, বাইরে থেকে তো আমরা নিবো না। অলরেডি আমাদের সাথে 15 জন ইনক্লুড আছে যারা কাজ করতেছে,
তাদের কিছুটা প্রিয় এক্সপিরিয়েন্স ছিল বিধায় তারা কাজ করতে পারতেছে। এখন আপনাদের কাজ করার ওইটা কি? আপনাদের কাজ করার ওইটা হচ্ছে ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে শিখতে হবে। যেমন হচ্ছে প্রচুর পেপার করতে হবে। আমি আপনাকে একটা টাইটেল দিলাম, যে টাইটেল বা আপনাকে ডকুমেন্ট দিলাম, এইটার উপর আমি কি করব, আমি হচ্ছে আপনাকে পেপারটা লিখতে হবে। এখন আদার্স আমি আপনাকে 2-3টা পেপার বা 10টা থেকে 12টা পেপার করতে পারি, রেফারেন্স হিসেবে দিতে পারি। তো তো 10টা 12টা পেপারই কি আপনি পড়বেন? আপনাকে তো আরো পেপার নিতে হবে, পড়তে হবে ওই রিলেটেড। তো সেক্ষেত্রে আপনাকে আরো পেপার ডাউনলোড করতে হবে, ওই রিলেটেড পেপার ডাউনলোড করে করে পড়ে পড়ে ইনফরমেশন লিখতে হবে। তো এটা একটা বিষয়। তো পেপার পড়ার বিষয়টা গেল। রেফারেন্সিং এর বিষয়, ক্লাসগুলো দেখতে হবে এবং কোনটা কি ধরনের রেফারেন্সিং সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? না জানলে আপনি কিভাবে বুঝবেন? এখন তো সবার উচিত হচ্ছে পেপার ক্লাসটা দেখা। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আপনাদের উচিত হচ্ছে ক্লাসগুলো দেখা। আচ্ছা, কারো কোনো কথা থাকলে বলতে পারেন। কেউ কোশ্চেন করতে চাচ্ছেন মেবি। হ্যান্ড রাইজ করছেন কে কে? সাউদ আল মিজান, মুসাম্মদ, এটা কে? মোকাররমা। ওকে, আপনাদের কোনো কোশ্চেন আছে বলতে পারেন। না ভাই, ওই যে প্র্যাকটিস করছেন এটা জানতে ছিল তো এই জন্য। ওকে, ঠিক আছে। দুজনে হ্যান্ড রাইজ করছি। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, একটা স্টাইল, এটাকে এপি 7th স্টাইলও বলে অনেকেই। আমরা 7 বলা হয় যে এপিএ 7th লেখা আপনাকে দেওয়াই থাকবে, এপিএ 7th এডিশন এইভাবে দেওয়া থাকতে পারে। তো এপিএ 7 যদি বলে আপনাকে, অবশ্যই এই আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তাদের যে এটা ফরম্যাটটা, এই ফরম্যাটটা ইউজ করতে হবে। And প্রথমেই থাকে তার নেম, মিলার এস, অর্থাৎ এটা তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম। লাস্ট নেমটা আগে চলে আসে, পরেরটা পরেরগুলো সংক্ষিপ্ত হয়ে যায়, এস ডট। দেন অ্যান্ড অং টি 2020 সালের একটা পেপার, 2020। দেন নিউট্রিশন ইন এল্ডারলি, তাদের পেপারের টাইটেল। জার্নালটা কি? জার্নাল অফ নিউট্রিশন অ্যান্ড হেলথ, এটা তাদের জার্নাল নেম। দেন এটা তার হচ্ছে ভলিউম, 15 নম্বর ভলিউম। দেন ইস্যু, পেজ নাম্বার, আর ডিওয়াই, এখানে ডিওয়াই নাম্বার থাকলে আপনি এখানে দিয়ে দিবেন, HTTPS করে হাইপার লিঙ্ক করে দিবেন। তো এইটা যাচ্ছে আমাদের এপি স্টাইল। দেন ভ্যানকুভার স্টাইল। ভ্যানকুভার স্টাইলটা কি অ্যাকচুয়ালি? ভ্যানকুভার স্টাইল আপনার এটা নিউমেরিক স্টাইল আমরা বলতে পারি। দেখেন, নিউমেরিক স্টাইল এটা অথর ডেট সিস্টেম ইন ফর টেক্সট সাইটেশন, ইনটেক্স সাইটেশন, এগুলো আমরা মনে রাখতে হবে, কোনটা ইনটেক্স সাইটেশন, কোনটা নিউমেরিক সাইটেশন। ওকে, তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ইনটেক্স সাইটেশন তার কিরকম হয়? ইনটেক্সটের মধ্যে এই যে আপনার সুপার স্ক্রিপ্ট আকারও দিতে পারেন আপনি চাইলে, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দিতে পারেন। তো এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে 1 লিখে দিতে পারেন। এটা গেল আমাদের ভ্যানকুভার স্টাইল। এন্ড তার বিপ্লিওগ্রাফিক এন্ট্রিটা কিরকম হতে পারে? মিলার এস, অংটি, এন্ড ইউজ করে না কিন্তু, মিলার এস কমা অংটি, নিউট্রিশন অফ দ্য বডি। তার প্রত্যেক জার্নালের এগুলো সংক্ষেপ করে, যে দে জার্নাল, NUTR মানে নিউট্রিশন অ্যান্ড হেলথ। মাঝখানে কিছু আছে? জার্নালের নামটা কি ছিল দেখেন তো? জার্নালের নাম ছিল জার্নাল অফ আছে এখানে? নাই, জাস্ট সংক্ষেপ জার্নাল নিউট্রি হেলথ। ওকে, তো এটা। দেন তার ইয়ারের পর একটা মোটামুটি সেমিকোলন টাইপেরই এটা হচ্ছে। দেন হচ্ছে আপনার পরবর্তীতে তার ইস্যু, ভলিউম, ইস্যু, দেন সেমিকোলন দিয়ে তার পেজ নাম্বার 200। এখানে লেখা আছে দেখেন 202 থেকে 208। এখানে কি লেখা আছে? 202 থেকে 8। এতটুকু দেখালে এটা বোঝাচ্ছে কি এটা 208ই বোঝাচ্ছে। এটা হচ্ছে আমার ভ্যানকুভার স্টাইল। দেন আইই তো জানেন, যারা ট্রিপলি বা সিভিল ট্রিপলের আছেন অবশ্যই আপনারা জানেন যে একটা ইনস্টিটিউট ফর ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের একটা ইনস্টিটিউশন। এটা খুবই একটা ভালো একটা ইনস্টিটিউট। যারা ইউনিভার্সিটিতে যারা প্রথমে আই এর সাথে যারা প্রথমেই কানেক্ট থাকে, তাদের কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু খুব সহজে বিল্ড আপ করতে পারে এবং তাদের কমিউনিকেশন স্কিল গুলো। এখন দেখেন আপনার এই যে নাম্বারিং, এটা নাম্বারিং এ দিচ্ছি কয় নাম্বার? 1 নাম্বার। দেন পরেরটা আপনি যেখানে সেটা 1 নাম্বার ইউজ করবেন, সেটা 1 নাম্বার থাকবে। আর এপি যেটা হবে এবিসি আকারে, তাকে যদি আপনি বিবলিওগ্রাফি গুলো এপি তে লিখেন এবিসি আকারে, তারা নিজেরা অর্ডারিং করে নিবে। আর হচ্ছে যদি আপনি নাম্বারিং সিস্টেম ইউজ করেন, প্রথম যে পেপারটা আপনি 1 নাম্বার সার্ভিস হিসেবে আপনার পেপারে ইউজ করছেন, ওইভাবে ফরম্যাটিংটা করতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, নাম্বার দিয়ে দিতে হবে। এই আইইতেও নাম্বারিং ইউজ করতে হবে। যে পেপারটা প্রথম ইউজ করছেন সেটার নাম্বার, পরেরটা তার, দেন 2 নাম্বারটা হবে কি 2 নাম্বার পেপারে বিবলিওগ্রাফি হবে, 3 নাম্বার
3 নাম্বার স্থানে কি হবে, 3 নাম্বার পেপারের বিপ্লবগ্রাফিটাকে অ্যাড করতে হবে, এলোমেলো করা যাবে না। তো এটা মোটামুটি ইয়ের মতোই সেম, এই ভ্যানকুভার স্টাইলের মতো, বাট এপি এর মধ্যে দেখেন সেম। এই যে জাস্ট এখানে একটা কি লিখতে হয়, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ইনডেক্স সাইটেশনে আমাদের এটা ইউজ করতে হয়। পরবর্তীতে তার স্টাইলটা মোটামুটি সেম, তার সাথে জাস্ট এইখানে জার্নালের পর আমার ফুল স্টপ হয় না, এখানে জার্নালের পর ফুল স্টপ হয়, নিরূপণের পরে ফুল স্টপ হয়, নিরূপণের ফুল স্টপ হয়, কারণ সবগুলো আমরা কি সংক্ষিপ্ত ওয়ার্ডেই লিখি। আর এই জায়গাতে তার পেপার টাইটেল এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। পরবর্তী তার এটা লিখতে হয় কিভাবে দেখেন, ভলিউম 15, নাম্বার অফ ইস্যু 4, পিপি পেজ নাম্বার। তো হচ্ছে এইটা আপনার এইভাবে দিতে হয়, আর লাস্ট তার ইয়ারটা সবার লাস্টে। এটাকে আমরা বলি আইইই ফরম্যাট। এছাড়া আমাদের বেশ কিছু ফরম্যাট আছে যেগুলো আপনি দেখবেন, আর প্রত্যেকটা জার্নালে আবার অহরহ আরো বেশি ফরম্যাট আছে, এগুলোকে আমরা জার্নালের ফরম্যাট বলি আমরা। তো প্রত্যেকটা জার্নালের ফরম্যাট ওয়াইজ আমাদের হচ্ছে ফরম্যাটটা সাজাইতে হবে, ওই জার্নালে সাবমিট করতে হবে। তো এটা গেল আমাদের কথাবার্তা। এখন আমরা যেখানে ব্যাক করব আমাদের, ভাই একটা কোশ্চেন ছিল, ওকে জি বলো। হ্যাঁ শুনতেছি, সেটা হচ্ছে প্রশ্ন করেন। সেটা হচ্ছে যে একটু আগে আপনি উল্লেখ করেছিলেন নাম্বারিং এর ক্ষেত্রে এবং অ্যালফাবেটিক এর ক্ষেত্রে যখন আমরা হচ্ছে রেফারেন্সটা দিচ্ছি তখন হচ্ছে আমাদের টেক্সটের মাঝখানে কি আমরা হচ্ছে ওই সালটা ব্যবহার করার পরে হচ্ছে যে ওয়ান বা হচ্ছে এ বি সি এইভাবে উল্লেখ করা হয়, এইটার ক্ষেত্রে কি ওইটা ব্যবহার করা হচ্ছে? বিষয়টা কি এরকম? মানে কি আপনি বলছেন এবিসি? মানে ওই রেফারেন্সিং এর ক্ষেত্রে আপনি একটু আগে উল্লেখ করেছিলেন যে হচ্ছে নাম্বারিং এর যে বিষয়টা, নাম্বারিং আর হচ্ছে অ্যালফাবেটিক সিস্টেম যেটা, ওইটা হচ্ছে আমাদের যে আমরা যখন একটা মানে একজনের লেখাটা হচ্ছে যখন আমরা হচ্ছে রেফারেন্স আকারে ইউজ করছি আমাদের টেক্সটের মাঝখানে, তখন কি আমরা হচ্ছে নাম্বারিং এ ওই 1 2 3 ইউজ করবো ওইভাবে? অবশ্যই 1 2 3, হ্যাঁ হ্যাঁ। অটোমেটিক। আপনি ম্যানুয়ালি করতে গেলে আপনি 1 2 3 হাতে লিখতে হবে, আর যদি মনে করেন যে না আমি এটা দিয়ে করবো, ইন আসলে ইন নোট বা অথবা ম্যানুয়ালি অথবা জরুরি ইউজ করবো, সেক্ষেত্রে আপনি ওই সফটওয়্যার ইউজ করতে হবে। এখন তো আমরা যেখানে ছিলাম, আপনি এই যে এটা কিভাবে ডাউনলোড করতে পারবেন? ডাউনলোড করতে পারবেন হচ্ছে আপনি এই ব্রাউজারে যাবেন, লিখবেন গেট ইনটু, তো পেক্সটপে গেলে পাবেন, যে পেক্সটপ সফটওয়্যার। পেক্সটপ লিখলে